إذا السماء فطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم يصلونها يوم الدين وما هم عنها بغائبين وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله صدق الله العظيم السلام عليكم ورحمة الله জাযাকাল্লাহু খাইর। এখন উক্ত সূরার বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বিতাড়িত শয়তানের হাত থেকে পানাহা চাইছি ও আল্লাহর নামে শুরু করছি যিনি পরম দয়ালু ও করুণাময়। যখন আকাশ ফেটে যাবে আর যখন তারাগুলো ছড়িয়ে পড়বে আর যখন সমুদ্রগুলো ফেটে বেরিয়ে যাবে আর যখন কবরগুলো উল্টে ফেলা হবে তখন প্রত্যেক মানুষ জানতে পারবে সে কি করেছে আর কি ফেলে গেছে। হে মানুষ, তোমাকে তোমার মহান প্রতিপালকের ব্যাপারে প্রতারিত করলো কে? তিনি যিনি তোমাকে সৃষ্টি করেছেন ও সুগঠিত করেছেন এবং তারপর সুষমা দিয়েছেন। যেই আকার ইচ্ছে করেছেন সেই রূপে গঠন করেছেন, কিন্তু তোমরা বিচার দিবসকে অস্বীকার করছো। অথচ তোমাদের উপর আছে রক্ষক ফেরেশতাগণ, তারা মহামান্য লেখক। তোমরা যা করো তারা সবই জানে। নিশ্চয়ই সৎকর্মীরা জান্নাতে যাবে আর পাপীরা জাহান্নামে যাবে, আর সেখানে জ্বলবে কিয়ামতের দিন, আর তারা তা থেকে মুক্তি পাবে না। সেদিন কারো পক্ষে কারো কোনো উপকার হবে না, আর সবকিছুর সিদ্ধান্ত হবে আল্লাহর হাতে। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহু খাইর। এখন এই সূরা ইনফিতরের ইংলিশ ট্রান্সলেট শোনানোর জন্য মঞ্চে ডেকে নিচ্ছি সপ্তম শ্রেণীর ছাত্র শেখ রামিজকে। Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Respected President and Secretary of our mission, special guests, teachers, guardians, and my brothers and sisters. Thank you all very much to join the annual cultural program of our Hamdan mission. So that is why I would like to translate Surah Al-Infitar
in English in front of you. In the name of Allah, the most gracious, the most merciful. When the sky is split open, and when the stars fall scattering, and when the seas are made to gush forth, and when the graves are overturned, every soul will know what it sent forward and what it left behind. O mankind, what has deceived you concerning your generous Lord, who created you, fashioned you perfectly, and gave you due proportion? In whatever form He will, He assembled you. But no, you deny the recompense, and indeed appointed over you are guardians, noble and recording. They know whatever you do. Surely the righteous will be in bliss, and indeed the wicked will be in hellfire. They will burn therein on the day of recompense, and never they will be absent from it. And what can make you know what the day of recompense is? Again, what can make you know what the day of recompense is? It is the day when no soul will be of any evil to another soul, and the entire command will belong to Allah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. জাযাকাল্লাহু খাইর। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের অনুষ্ঠানটি শুরু করেছি আল্লাহ তাআলার নূরের সঙ্গে। আজকে আমাদের অনুষ্ঠানের মূল থিম ইসলামের আলোকে আধুনিক বিজ্ঞান, অর্থাৎ আজ আমরা কোরআনের বেশ কিছু আয়াত এবং কিছু সহিহ হাদিসের মাধ্যমে বিজ্ঞানের বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তাছাড়া আজকে আমাদের প্রোগ্রামে থাকছে গজল, কেরাত, শিক্ষণীয় বক্তব্য, আবৃত্তি, কোরআন সঙ্গীত, নাটক ইত্যাদি অনুষ্ঠান। আজকে আমাদের মূল থিমের প্রথম টপিকটি হচ্ছে বিগ ব্যাং, এক্সপ্যান্ডিং ইউনিভার্স এন্ড সায়েন্স মোশন, অর্থাৎ মহাবিশ্বের সৃষ্টি, মহাবিশ্বের বিস্তার লাভ এবং সূর্যের গতি নিয়ে আমরা আলোচনা করব। আমরা যদি খালি চোখে রাতের আকাশে তাকাই তাহলে আমরা চাঁদ সহ অসংখ্য নক্ষত্র দেখতে পাবো, কিন্তু যদি আমরা উন্নত মানের টেলিস্কোপের সাহায্যে দেখি তাহলে এর চাইতেও অনেক দূরে থাকা বস্তুগুলো আমরা দেখতে পাই। এই মহাকাশ যে কতটা বিশাল সে সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই। বিজ্ঞান এই মহাকাশ সম্পর্কে খুব অল্প তথ্যই জানতে পেরেছে, কিন্তু মডার্ন কসমোলজি বা কন্টেম্পোরারি সায়েন্স বলছে আজকের এই মহা বিশাল মহাকাশ এক সময় ছিল একটি সিঙ্গেল পয়েন্টে। ওই সিঙ্গেল পয়েন্টে হঠাৎ একটি আকস্মিক বিস্ফোরণের কারণে সেটি বিস্তার লাভ করে। এই ঘটনাকে আমরা বিগ ব্যাং নামে জানি। আপনারা জেনে অবাক হবেন, ঠিক একই কথা আজ থেকে 1400 বছর আগে আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। আল্লাহ তাআলা সূরা আল-আম্বিয়া 30 নম্বর আয়াতে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ কানাতা রাতকান ফাফাতাকনাহুমা, অর্থাৎ তারা কি দেখে না যে আসমান ও জমিন একত্রিত ছিল, অতঃপর আমি তাকে পৃথক করেছি। আল্লাহ তাআলা বলছেন আসমান ও জমিন রতকন অর্থাৎ একত্রিত অবস্থায় ছিল এবং আল্লাহ তাআলা সেটাকে আলাদা করেছেন। এছাড়া 1929 সালে এডুইন হ্যাবেল তার টেলিস্কোপের মাধ্যমে আমাদেরকে দেখিয়েছে বর্তমানে মহাকাশ সম্প্রসারিত অবস্থাতেই রয়েছে। আর এই কথাও কুরআনের মধ্যে আল্লাহ তাআলা সূরা জারিয়াতের 47 নম্বর আয়াতে আমাদেরকে জানিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াস সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন, অর্থ আমি আকাশকে শক্তি দ্বারা নির্মাণ করেছি এবং নিশ্চয়ই আমি তা সম্প্রসারিত করছি। দেখুন, আজ থেকে 1400 বছর আগে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছে যে মহাকাশ সম্প্রসারিত হচ্ছে। এছাড়া আমরা সকলেই জানি আমাদের সৌরজগতে পৃথিবী সহ অন্যান্য গ্রহগুলি সূর্যকে কেন্দ্র করে ঘুরে বেড়াচ্ছে। নাসা আমাদেরকে জানায় সূর্য তার নিজের অক্ষের চারপাশে ঘুরছে এবং সেই সাথে মহাবিশ্বে আকাশগঙ্গা ছায়াপথে তার নির্দিষ্ট পথে ছুটে চলেছে। আর ঠিক একই কথা কুরআনের মধ্যে আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের 38 নম্বর আয়াতে আমাদেরকে 1400 বছর আগেই জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, অর্থ সূর্য নিজ নির্দিষ্ট পথে ছুটে চলেছে। সুবহানাল্লাহ,
আজ বর্তমান বিজ্ঞান আমাদেরকে যা জানাচ্ছে 1400 বছর আগে আল্লাহ তাআলা তা আমাদের জানিয়ে দিয়েছে। এখন আমরা আমাদের অনুষ্ঠানে ফিরে আসছি। আজকে আমাদের অনুষ্ঠানে প্রথম হামদ পরিবেশনের জন্য আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি নবম শ্রেণীর ছাত্র ইয়ামিন হালদারকে। ইয়ামিন যে হামদটি পরিবেশন করবে সেটি হলো ভোরের হাওয়া ছুটে চলে আল্লাহর নামে শুধু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভোরের হাওয়া ছুটে চলে আল্লাহ নামে শুধু, তার রহমে যায় ভিজে যায় শুকনো মরু ধুধু। ফুল কাননে শান্ত মুহু আল্লাহ 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 আল্লাহ। পুষ্প ফোটে রাশি রাশি, তুমি দিলে তারার হাসি। পুষ্প ফোটে রাশি রাশি, তুমি দিলে তারার হাসি। তোমার নামে পাই চেতনা সৃষ্টি বিপুল বহু। আল্লাহ 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 আল্লাহ। ভোরের হাওয়া ছুটে চলে আল্লাহ নামে শুধু, তার রহমে যায় ভিজে যায় শুকনো মরু ধুধু। তাই তোমাকে যায় ডেকে যায় দেহের শান্ত রুহু। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খায়র। সম্মানিত অভিভাবকদেরকে জানানো যাচ্ছে আমাদের হামদান মিশনের সেকেন্ড অ্যাডমিশন টেস্ট বা দ্বিতীয় প্রবেশিকা পরীক্ষা আগামী 7 ডিসেম্বর রবিবার দুপুর 12টায় আমাদের হামদান মিশনের ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। যদি আপনাদের সন্তান বা আপনাদের পরিচিত কেউ ভর্তি হতে আগ্রহী হন তবে হামদান মিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে সরাসরি ফর্ম ফিল আপ করতে পারেন, অথবা ভর্তি সংক্রান্ত কোনো তথ্য জানতে আমাদের মিশনের ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন। আজকে অনুষ্ঠানের প্রথম বক্তব্য রাখার জন্য আপনাদের সকলের সামনে আসবে নবম শ্রেণীর ছাত্র হিফজুর রহমান খান। তার বক্তব্যের বিষয়টি হচ্ছে হিজাব ও নিরাপত্তা। আমি হিফজুরকে আমাদের মঞ্চে আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিস রহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি আহলুল উহদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। পরম দয়ালু ও করুণাময় আল্লাহর নামে শুরু করছি। তারপর আমাদের মিশনের সভাপতি মহাশয়, মাননীয় সেক্রেটারি মহাশয়, আমার মাথার মুকুট শিক্ষক মণ্ডলী, দূর দূরান্ত থেকে আগত সব অভিভাবক অভিভাবিকা এবং আমার ছাত্র ভাই দাদাদের আমার মনের অন্তর থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের মিশনের এই অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করার জন্য। আজ আমি
এটি গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ হিজাব ও নিরাপত্তা সম্পর্কে সংক্ষিপ্ত কিছু বলবো ইনশাআল্লাহ। শান্তি ও সমতার ধর্ম হলো ইসলাম। ইসলাম মানব জীবনকে দেখায় সঠিক পথ নির্দেশনা। তাই জন্য বলা হয় ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম মানব জীবনের সামাজিক, পারিবারিক এবং ব্যক্তিগত দিক থেকে দেখায় কার্যকর সমাধান। ইসলামে পর্দার বিধান এমন একটি বিধান যা মানব জীবনের সামাজিক, পারিবারিক এবং ব্যক্তিগত দিক থেকে রাখে সুরক্ষিত। আমাদের ইসলাম ধর্ম নারী ও পুরুষ উভয়ের জন্য পর্দাকে আবশ্যক তথা ফরজ করেছে, কিন্তু হিজাব শুধুমাত্র মহিলাদের ক্ষেত্রে লক্ষণীয়। হিজাব শব্দটি আরবি, যার বাংলা অর্থ ঢেকে দেওয়া। হিজাব করা বোঝাকে শুধুমাত্র এক টুকরো কাপড় দিয়ে নিজের শরীরকে ঢেকে দেওয়া বোঝায় না। সামগ্রিক বিবেচনায় এটা নারীর নিরাপত্তা লাভকে বোঝায়। হিজাব নারীদের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা বুঝে নেওয়ার জন্য আমরা যদি দুটি চকলেট নিই, একটি চকলেটকে প্যাকেট ছাড়া অবস্থায় এবং একটি চকলেটকে প্যাকেটের মধ্যে রেখে কোন স্থানে রেখে দিই, তাহলে কিছুক্ষণ পরে আমরা দেখব প্যাকেট ছাড়া চকলেটটিতে অনেক পোকামাকড় এবং পিঁপড়ে আক্রমণ করেছে। এদিক বিবেচনায় পর্দা হল এমন একটি বস্তু যা নারীদের অসৎ পুরুষের হাত থেকে রক্ষা করে এবং নারীদের নিরাপত্তা সরঞ্জাম বা ঢাল হিসাবে কাজ করে। তাছাড়া আমরা যদি দেখি হিজাব নারীদের সোশ্যাল স্ট্যাটাসের মাত্রাকে নেক্সট লেভেলে নিয়ে যায়। সেটি কি করে হয় তা বলার পূর্বে আমি বলি, আমাদের সমাজে এমন কিছু পোশাক আছে যার প্রধান উদ্দেশ্য বাহ্যিক সৌন্দর্য অর্থাৎ দেহের অঙ্গ প্রত্যঙ্গ প্রদর্শন করা। ইসলাম এই পোশাকগুলিকে হারাম করেছে। আমরা যদি ইতিহাস দেখি, এসব পোশাক জাহেলিয়াত যুগের মহিলারা পরিধান করত, যেটা ছিল ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার পূর্বে। কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার পর এইসব পোশাক সরাসরি বন্ধ করেন বা রদ করেন এবং হিজাবের প্রচলন ঘটান। এ থেকে আমরা বুঝতে পারছি ছোট পোশাক আশাক আমাদের মডার্নিজম নয়, অপরদিকে হিজাব আমাদের মডার্নিজম। আর ছোট পোশাক পরিহিতা মহিলা সর্বত্র সমাজের নিম্ন শ্রেণীর পর্যায়ভুক্ত। একটি সুস্থ সমাজের ভদ্র মানুষ কখনো এই পোশাক পরিধান তো দূরের কথা, এই পোশাক পরিহিতা মহিলাকে দেখলেই নিজেকে ঘৃণিত বোধ বলে মনে করে। তাহলে ছোট পোশাক যদি সমাজে নিম্ন শ্রেণীর পর্যায়ভুক্ত হয়, তাহলে হিজাব কি সমাজে উচ্চ শ্রেণীর পর্যায়ভুক্ত হতে পারে না? এদিক বিবেচনায় হিজাব হলো এমন একটি বস্তু যা নারীদের সোশ্যাল স্ট্যাটাসের মাত্রা নেক্সট লেভেলে নিয়ে যায়। তাছাড়া আমরা যদি দেখি, ইসলাম এমন একটি ধর্ম যা নারীদের নিরাপত্তার দিকে বিশেষভাবে খেয়াল দিয়েছে। আল্লাহ তাআলা সূরা নূরের 31 নম্বর আয়াতে নারীদের জন্য ঘোষণা করেছে, হে নারীগণ, তোমরা 14 শ্রেণীর মানুষ ব্যতীত কারো সামনে নিজেকে খোলামেলাভাবে প্রকাশ করো না। সেই 14 শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত হলো সেই নারী নিজের রক্তের সম্পর্কের মানুষ এবং যেই পুরুষকে সেই মহিলা বিবাহ করতে পারবে না। কিন্তু আজকাল সমাজে নারীরা নিজেদেরকে খোলামেলাভাবে প্রকাশ করার কারণে সমাজে বেড়ে চলেছে লাঞ্ছনা, বাঞ্ছনা এবং ধর্ষণের পরিমাণ। কিন্তু আজকালকার মহিলারা কথা ভুলে গিয়ে বাহ্যিক সৌন্দর্যতে বেশি খেয়াল দেওয়ার কারণে এইসব বেড়ে চলেছে। তাছাড়া আমরা যদি ব্যক্তিগত, পারিবারিক এবং সামাজিক জীবন বাদ দিয়ে ইসলামিক দৃষ্টিভঙ্গিতে দেখি, আল্লাহ তাআলা আমাদের জন্য পর্দাকে ফরজ করেছেন। তাই আমরা যদি এসব ভুলে গিয়ে আল্লাহ তাআলার অনুগত্যের জন্য, অনুগত্য লাভের জন্য হিজাব পরি, তাহলে আমাদের ইহকালের সঙ্গে পরকালও আলোকিত হবে ইনশাআল্লাহ। তাই আপনাদের সকলের সামনে আমার অনুরোধ, দয়া করে আপনারা আপনাদের পর্দা ভালোভাবে খেয়াল দিন, কারণ হিজাব আমাদের গর্ব, নিরাপত্তা আমাদের শক্তি, আল্লাহ সন্তুষ্ট আমাদের লক্ষ্য, জান্নাত আমাদের চূড়ান্ত গন্তব্য। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আবৃত্তি পাঠের জন্য মঞ্চে ডেকে নিচ্ছি অষ্টম শ্রেণীর ছাত্র সাকিবুল হাসান মোল্লা। সাকিবুল যেটি আবৃত্তি করবে সেটি কাজী নজরুল ইসলামের লেখা কান্ডারি হুঁশিয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই অনুষ্ঠানে আমি আপনাদের সামনে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা কান্ডারি হুঁশিয়ার কবিতাটি আবৃত্তি করে শোনাবো। দুর্গম গিরিকান্তার মরুদুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার।
দুলিতেছে দড়ি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ ছিড়িয়াছে পাল কে ধরিবে হাল আছে কার হিম্মত কে আছো জোয়ান হও আগুয়ান হাকিছে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তরি পার তিমি রাত্রি মাতৃ মন্ত্রী শান্ত্রীরা সাবধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ কান্ডারি আজ দেখিব তোমার মাতৃ মুক্তিপণ হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন কান্ডারি বলে ডুবিছে মানুষ সন্তান মোরমার গিরি সংকট ভীরু যাত্রীরা গুরুগড় যাই বাজ পশ্চাৎ পথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ কান্ডারি তুমি ভুলিবে কি পথ ত্যাজিবে কি পথ মাছ করে হানাহানি তবু চলো টানি নিয়াছো যে মহাভার কান্ডারি তব সম্মুখে ওই পলাশির প্রান্তর বাঙালির খুনে লাল হলো যে থাক ক্লাইভের খঞ্জর ওই গঙ্গায় ডুবি আছে হাই ভারতের দিবাকর উদিবে সে রবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার ফাঁসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনেরই জয়গান আসি অলক্ষ্যে দাঁড়াই আছে তারা দিবে কোন বলিদান আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে তান দুলিতেছে তরি ফুলিতেছে জল কান্ডারি হুঁশিয়ার আসসালামু আলাইকুম জাযাকাল্লাহু খায়র। অনুষ্ঠানের এই পর্বে আমাদেরকে একটি উর্দু নাশিদ শোনানোর জন্য মঞ্চে আসছে নবম শ্রেণীর ছাত্র মাসাদুল রহমান খান। মাসাদুল যে উর্দু নাশিদটি পরিবেশন করবে সেটি হলো সুনি সুনি ডগর উজরা উজরা চমন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। सुनी सुनी दगर उजड़ा उजड़ा चमन बिन तेरे ये न महकेगा मुश्के खुतन सुनी सुनी दगर उजड़ा उजड़ा चमन बिन तेरे ये न महकेगा मुश्के खुतन टूट कर जैसे गिर जाएगा ये गगन मेरी माँ तू है जन्नत में मस्तो मगन टूट कर जैसे गिर जाएगा ये गगन मेरी माँ तू है जन्नत में मस्तो मगन कैसे तुझको कहूँ फिर से आ जा यहाँ कैसे तुझको कहूँ फिर से आ जा यहाँ मेरी माँ मेरी माँ मेरी माँ मेरी माँ मेरी माँ प्यारी माँ सब्र करता तो हूँ सब्र आता नहीं सब्र करता तो हूँ सब्र आता नहीं सामने तेरी सूरत कोई लाता नहीं सब्र करता तो हूँ सब्र आता नहीं सामने तेरी सूरत कोई लाता नहीं तेरा पैगाम अब कोई लाता नहीं दर्द दिल हाय रे मेरा जाता नहीं तेरा पैगाम अब कोई लाता नहीं दर्द दिल हाय रे मेरा जाता नहीं किसको अपने सुनाएंगे हम दास्तां किसको अपने सुनाएंगे हम दास्तां मेरी माँ मेरी माँ मेरी माँ मेरी माँ मेरी माँ प्यारी माँ सुनी सुनी दगर उजड़ा उजड़ा चमन बिन तेरे ये न महकेगा मुश्के खुतन सुनी सुनी दगर उजड़ा उजड़ा चमन बिन तेरे ये न महकेगा मुश्के खुतन टूट कर जैसे गिर जाएगा ये गगन मेरी
मेरी माँ तू है जन्नत में मस्तो मगन, कैसे तुझको कहूँ फिर से आ जा यहाँ, कैसे तुझको कहूँ फिर से आ जा यहाँ। मेरी माँ, मेरी माँ, मेरी माँ, ओ मेरी माँ, मेरी माँ, ओ प्यारी माँ। मेरा वालिद क्या तादर सायार है, मेरे वालिद क्या तादर सायार है, उनकी चश्मो इनायत का दरिया बहे। मेरा वालिद क्या तादर सायार है, उनकी चश्मो इनायत का दरिया बहे। उनकी मेहनत मुशक्कत से हम है पले, उनकी मेहनत मुशक्कत से हम है पले। दिल से खिदमत करे उनकी अब भी न कहे, उनकी खिदमत का वादा लिया तूने, हाँ उनकी खिदमत का वादा लिया तूने, हाँ। मेरी माँ, मेरी माँ, मेरी माँ, ओ मेरी माँ, मेरी माँ, ओ प्यारी माँ। मेरी माँ तेरी ममता पे कुर्बान में, मेरी माँ तेरी ममता पे कुर्बान में, भूल जाऊं ना मौला क्या फरमान में। मेरी माँ तेरी ममता पे कुर्बान में, भूल जाऊं ना मौला क्या फरमान में। याद कर कर के हो जाऊं हैरान में, याद कर कर के हो जाऊं हैरान में। तुझको पढ़ पढ़ के बख्शूंगा कुरान में, याद कर कर के हो जाऊं हैरान में। तुझको पढ़ पढ़ के बख्शूंगा कुरान में। तेरा बेटा है मसदूर और तू उसकी माँ, तेरा बेटा हो मसदूर और तू उसकी माँ। मेरी माँ, मेरी माँ, मेरी माँ, ओ मेरी माँ, मेरी माँ, ओ प्यारी माँ। सोने सोने दगर उजड़ा उजड़ा चमन, बिन तेरे ये न महकेगा मुश्क खुतन। सोने सोने दगर उजड़ा उजड़ा चमन, बिन तेरे ये न महकेगा मुश्क खुतन। टूट कर जैसे गिर जाएगा ये गगन, मेरी माँ तू है जन्नत में मस्तो मगन, कैसे तुझको कहूँ फिर से आ जा यहाँ, कैसे तुझको कहूँ फिर से आ जा यहाँ। मेरी माँ, मेरी माँ, मेरी माँ, ओ मेरी माँ, मेरी माँ, ओ प्यारी माँ। अस्सलामु अलैकुम। জাযাকাল্লাহু খায়র। এখন একটি ইংলিশ স্পিচ পরিবেশনের জন্য মঞ্চে আসবে নবম শ্রেণীর ছাত্র তৌসিফ নওয়াজ খান। তার স্পিচটি হচ্ছে অনলাইন গেমস এন্ড অ্যাডিকশন। Assalamu alaikum, respected President, Honorable Secretary and founder of the Hamdan Mission, distinguished parents, respected teachers, and my beloved brothers and sisters. It is a very golden opportunity for me to stand here today and address this gathering of this celebration of Hamdan Mission's annual culture program. It is not a celebration. It is a reflection of our learning, discipline, and all-round development that Hamdan Mission strives to nurture in every student. I begin my speech in the name of Allah, the source of all kind, the source of all knowledge, wisdom, and inspiration. Today I am going to speak on a very important topic, online games and addiction. We all know that online games have become a big part of our lives. Games like PUBG, Free Fire, Call of Duty are played by millions of children, young people across the world. Online games are one of the most popular trends for the young generation today. It only requires a smartphone or a laptop and an internet connection.
It is both useful as well as harmful for the kids. Kids are fooled and cheated and also can be abused and harassed online. The students of today are spending more of their free times playing computer games. The child's health might be affected negatively if he plays the computer games persistently. It affects eyes, ears, and the mental stability of the person concerned. Gamers might neglect their important tasks such as family commitments, jobs, or school works. This can result in a poor academic performance. Games are designed to be very engaging and rewarding, which can make it difficult for the players to stop. The continuous pursuit of achievements and rewards keeps player hooked. In conclusion, online games should be played only for fun and relaxation, not at the cost of our health and future. Let us enjoy online games wisely and not let them to control our lives. Thank you. Assalamu alaikum. জাযাকাল্লাহু খায়র। আজকে আমরা আমাদের অনুষ্ঠানের থিমে ফিরে আসছি। আজকে আমাদের থিমের দ্বিতীয় আলোচনার বিষয়টি হচ্ছে আয়রন ফ্রম স্পেস, অর্থাৎ মহাকাশ থেকে আগত লোহা নিয়ে আমরা আলোচনা করব। বিজ্ঞান নিয়ে আলোচনা চলছে আর লোহার কথা আসবে না তা হয় না। বর্তমান বিশ্ব সমাজের আধুনিকতা লোহা ছাড়া অচল প্রায়। তাই পৃথিবীর নানান স্থানে লৌহ খনি নির্মাণ করে মাটির গভীর থেকে লোহা সংগ্রহ কাজ চলছে। কিন্তু আপনারা জেনে অবাক হবেন, মডার্ন জিওলজি ও অ্যাস্ট্রোফিজিক্স দেখায় প্রিমিটিভ আর্থের মলচেন স্টেটে লোহা মেটেরাইটসের মাধ্যমে এসেছে। অর্থাৎ আজ যে লোহা আমরা মাটি খনন করে বের করছি, বিজ্ঞান বলছে কোনো এক সময় এটি পৃথিবীর বাইরে কোনো একটা উল্কাপাতের মাধ্যমে পৃথিবীতে এসেছিল। নাসার গবেষণা প্রমাণ করছে শুধু লোহা নয়, বরং প্রত্যেক ধাতুই পৃথিবীর বাইরে থেকে উল্কাপাতের সাহায্যে এসেছে। আর এ কথা তো আল্লাহ তাআলা 1400 বছর আগে আমাদেরকে জানিয়ে দিয়েছেন সূরা আল হাদীদের 25 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া আনজালনাল হাদীদা ফীহি বা'শুন শাদীদুন ওয়া মানাফি'উ লিন-নাস, অর্থাৎ আর আমি লোহা অবতীর্ণ করেছি, এতে রয়েছে প্রবল শক্তি ও মানুষের জন্য উপকার। আল্লাহ তাআলা বলছেন আনজালনাল হাদীদ, লোহা অবতীর্ণ করেছি, অর্থাৎ এটি পৃথিবীর নিজস্ব কোনো ধাতু নয়, বরং আউটার স্পেস থেকে এসেছে। সুবহানাল্লাহ। এছাড়া আল্লাহ তাআলা বলছেন লোহা মানুষের জন্য উপকারী। আজ আমরা জানি লোহা কনস্ট্রাকশন, মেডিসিন, টেকনোলজি সব কিছুর জন্য অপরিহার্য। সার্জিক্যাল টুলস, এমআরআই মেশিন সব তো লোহা দিয়েই তৈরি হয়। সুবহানাল্লাহ। কুরআন অনেক আগে আমাদেরকে এই সত্যতাগুলো জানিয়েছে। এখন আমরা পুনরায় আমাদের অনুষ্ঠানে ফিরছি। অনুষ্ঠানের এই পর্বে একটি জাগরণী সঙ্গীত পরিবেশনের জন্য মঞ্চে ডেকে নিচ্ছি অষ্টম শ্রেণীর ছাত্র আরমান পাখিরাকে। আরমান যে সঙ্গীত পরিবেশন করবে সেটি হলো আমাদের ছিল এক সোনালী অতীত। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, মাজলুম মাজতায় কেঁদে মরে। আমাদের সে অতীত হারিয়ে গেছে, মাজলুম মাজতায় কেঁদে মরে। হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগিলে তাকে ফেরাবে কে? ইয়া শাবাব ইস্তাইকিস, ইয়া শাবাব ইস্তাইকিস। হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। তুমি কি শোনোনি খালিদের কথা, সালাউদ্দিনের ওই শতবীর গাথা? তুমি কি শোনোনি খালিদের কথা, সালাউদ্দিনের ওই শতবীর গাথা? যুগে যুগে তারা ছিল উম্মত চাচা, তবে কেন আজ মনে সকাতুর ব্যথা? সিরিয়া, কাশ্মীরে আর কোন উরুগুয়ে ডাকছে তোমার ভাই, মেটাবে জুলুম চিরতরে, মেটাবে জুলুম চিরতরে। তাকে কোথা খুঁজে বলো পাই, হারিয়েছি যা তা কি পাবো ফিরে?
তুমি না জাগিলে তাকে ফেরাবে কে ইয়া শাবাব ইস্তাইকিস ইয়া শাবাব ইস্তাইকিস হে যুবক জেগে ওঠো হে যুবক জেগে ওঠো তুমি আজ মজে আছো ভোগ বিলাসে ওদিকে তোমার বোন কাঁপে ত্রাসে তুমি আজ মজে আছো ভোগ বিলাসে ওদিকে তোমার বোন কাঁপে ত্রাসে যাকে কবু দেখেনি সূর্যালোকে সে বোন আজ লাঞ্ছিত বারে বারে ভারত ফিলিস্তিনে আর কোন উরুগুয়ে কাঁদছে তোমারি বোন তাদেরই ডাকে তুমি দিবে সারা তাদেরই ডাকে তুমি দিবে সারা কবে বলো নেবে এই পণ ভাই হয়ে না যদি দাঁড়াও পাশে তাহলে কিভাবে বলো বিজয় আছে ভাই হয়ে না যদি দাঁড়াও পাশে তাহলে কিভাবে বলো বিজয় আছে ইয়া শাবাব ইস্তাইকিস ইয়া শাবাব ইস্তাইকিস হে যুবক জেগে ওঠো হে যুবক জেগে ওঠো আমাদের ছিল এক সোনালী অতীত নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত আইন ছিল শুধু ইনসাফেরই জুলুম রোখে দিতে হতো না দেরি আমাদের সে অতীত হারিয়ে গেছে মাজলুম আজ তাই কেঁদে মরে আমাদের সে অতীত হারিয়ে গেছে মাজলুম আজ তাই কেঁদে মরে হারিয়েছি যা তা কি পাবো ফিরে তুমি না জাগিলে তাকে ফেরাবে কে ইয়া শাবাব ইস্তাইকিস ইয়া শাবাব ইস্তাইকিস হে যুবক জেগে ওঠো হে যুবক জেগে ওঠো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমাদের সম্মুখে সম্পূর্ণ আরবি ভাষাতে বক্তব্য প্রদানের জন্য মঞ্চে ডেকে নিচ্ছি ষষ্ঠ শ্রেণীর ছাত্র রিদওয়ান হাসানকে। রিদওয়ান যে বক্তব্যটি দেবে সেটির বিষয় হলো তালাবুল মাসালি অর্থাৎ আদর্শ ছাত্র। সৈয়দুল মুদিরুল মুহতারাম আসাদাতুল মুআল্লিমুন আল কিরাম আউলিয়াল উমুরুল ইজ্জা ওয়া জুমালাইল আহিব্বা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। يوم سأتحدث الطالب المثالي. الطالب المثالي يستيقظ لصلاة الصبح. الطالب المثالي يستيقظ لصلاة الصبح يخادم الوالدين يهدر المدرسات في الوقت المحدد لا يقصف ولا ينزه أحد دائما يسير في الطريق الحق العدل عندما يدخل الجميع يقول بثقة أنا أستطيع بأن الله معي شكرا لك الجميع। এতক্ষণ আমি আপনাদের সামনে যে আরবি বক্তব্যটা দিলাম তার বাংলা সরলার্থ আমি আপনাদের সামনে তুলে ধরবো যাতে আপনারা বুঝতে পারেন। আজকে আমার বক্তব্যের মূল বিষয় হলো আদর্শ ছাত্র। আদর্শ ছাত্র সে নয় যে শুধুমাত্র ভালো নাম্বার পায়, বরং সে ভালো মানুষও হয়। সে জানে যে শিক্ষা শুধু বইয়ে নয় বরং আচরণ, সততা এবং শৃঙ্খলায়। আদর্শ ছাত্র সকালে উঠে ভোরের নামাজ পড়ে এবং বাবা মার সেবা করে সময় মতো স্কুলে যায়। সে কখনো মিথ্যা কথা বলে না, সে সর্বদা ন্যায়ের পথে চলে, সে কারোর ক্ষতিও করে না, সে সর্বদা সত্য কথা বলে। আদর্শ ছাত্র জানে যে তার পরিশ্রমের আলো তার জীবনকে আলোকিত করবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে অনুষ্ঠানে এই পর্বে অনুষ্ঠানের তৃতীয় বক্তব্য রাখার জন্য আমি মঞ্চে ডেকে নিচ্ছি নবম শ্রেণীর ছাত্র মাসুদুর রহমান মোল্লাকে। তার বক্তব্যের বিষয়টি হচ্ছে কিভাবে পারিবারিক শিক্ষায় বেড়ে ওঠে শিশু। সালামু আলাইকুম। রব্বিশ রহলি সদরি ওয়াসিরলি আমরি হালুল উকুদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সর্বপ্রথম প্রশংসা জ্ঞাপন করি সেই মহান রব্বুল আলামিনের প্রতি যিনি আমাদের সৃষ্টি করেছেন, এবং শত শত দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহান মানবের প্রতি যার উদ্যোগে ইসলাম আজ সারা বিশ্বব্যাপী প্রচারিত। এর পরে পরে আমি আমার মনের অন্তরস্থল থেকে স্বাগত জানাই আজকে এই অনুষ্ঠানে দূর দূরান্ত থেকে আগত অতিথিবৃন্দ, আমার মাথার মুকুট শিক্ষক মণ্ডলী ও সম্মানিত সেক্রেটারি মহাশয়কে। আজকে আমার বক্তব্যের বিষয় হলো সন্তান পালনে পারিবারিক শিক্ষা বা পিতামাতার ভূমিকা।
একটা সন্তান যখন জন্মায় সে সবথেকে প্রথম সামাজিক প্রতিষ্ঠান হিসাবে তার পরিবারকে বেছে নেয় এবং এই পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তার বাবা মা। একটা সন্তানই তার বাবা মায়ের কাছ থেকে নৈতিক, মানসিক এবং দেশপ্রেম সম্পর্কে শেখে। এজন্য বাবা মাকে বিশেষভাবে ভূমিকা পালন করতে হবে। একটা সন্তান বেড়ে ওঠার পেছনে তার মা বাবার ভূমিকা সর্বাধিক। এ ব্যাপারে বলতে গিয়ে আমেরিকার প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন বলছেন, আমার দেখা সবচেয়ে সুন্দরী মহিলা হলেন আমার মা এবং আমি তার কাছে চিরঋণী। আমার সমস্ত কিছু শিক্ষায় শারীরিক, মানসিক এবং সামাজিক বিকাশই তার কাছ থেকে গ্রহণ। সম্মানিত উপস্থিতি, এর থেকে আমাদের বুঝতে হবে যে একটা প্রতিষ্ঠান ব্যক্তি যিনি প্রতিষ্ঠিত হয়ে সমাজে তার মায়ের প্রশংসা করছেন, তাহলে এখান থেকে বুঝতে হবে যে তার মা কতটা বেশি ভূমিকা পালন করেছে। অপরদিকে ফ্রান্সের সম্রাট বা ইতালির সাবেক, যার নিয়ে ইউরোপের ইতিহাসে একটা বিশেষ ভূমিকা রয়েছে, তিনি বলছেন, তুমি আমাকে একটা আদর্শ মা দাও, আমি তোমাকে একটা আদর্শ জাতি দেব। সম্মানিত উপস্থিতি, একটা মাই দিতে পারে একটা আদর্শ জাতি। এজন্য বলা হয়ে থাকে মায়ের ভূমিকা সন্তান পালনে একটা বিশেষ গুরুত্বপূর্ণ। আরো অন্য এক জায়গায় বলা হয়েছে যে মায়ের প্রচেষ্টা শিশুর ভবিষ্যতের বুনিয়াদ। সন্তান পালনে পিতামাতাকে বিশেষ পদক্ষেপ গ্রহণ করলে আপনার সন্তান ভবিষ্যতে একটা বিশেষ সফলতা অর্জন করতে পারে। সেখানে আপনাদেরকে নজর রাখতে হবে লজ্জা, বিনয় এবং তার মধ্যে শারীরিক ও মানসিক বিকাশের দিকে। একটা সন্তান যখন ধীরে ধীরে বড় হতে শুরু করে, সে সবচেয়ে প্রথম রোল মডেল হিসেবে তার মা বাবাকে বেছে নেয় এবং এই মা বাবার সমস্ত কিছুই অনুকরণ সে খুব ভালোভাবে করতে শুরু করে। এজন্য মা বাবাদের বিশেষভাবে নিজেদের প্রতি খেয়াল রাখতে হবে যাতে তাদের কোনো ব্যবহারে তার সন্তান কোনো প্রকার ক্ষতিগ্রস্ত না হয়। ধরুন পরিবারে কেউ কাউকে সাহায্য করলো, তাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করুন। পরিবারের সদস্য বলে যে তাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করা যাবে না, এই ভুল ধারণা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। কেননা আপনার এই ছোট্ট একটা ব্যবহারে আপনার সন্তান একটা কৃতজ্ঞতা বোধের শিক্ষায় সুশিক্ষিত হবে। অপরদিকে যখন পরিবারের কোনো সদস্য ভুল করে, আপনারা তার সঙ্গে দুঃখ প্রকাশ করুন, কেননা আপনার এই ব্যবহার আপনার সন্তানের মধ্যে একটা সহানুভূতির শিক্ষা গড়ে তুলবে। আপনার সন্তানকে সামাজিকভাবে গড়ে তুলুন। কেমন ভাবে? যখন ওই সন্তান খেলা করে, তার থেকে বয়সে বড় বা তার সমবয়সী বন্ধুদের সঙ্গে আপনাদের বিশেষভাবে নজর রাখতে হবে এবং তারা যখন কোনো সমস্যার সম্মুখীন হবে, তাদেরকে দিয়ে ওই সমস্যার সমাধান করতে হবে। এই বিষয়ে বিশেষ নজর রাখতে হবে যে ওই সমস্যার সমাধান করতে গিয়ে তারা যাতে অন্য কোনো সমস্যার সৃষ্টি না করে। আমাদের দেশের অভিভাবকরা সন্তান পালনে বিশেষ আগ্রহী। একটা সন্তান যখন জন্মায়, তার মায়ের সে তখন তার সবচেয়ে বড় আশ্রয়স্থল হিসেবে তার মায়ের কোলকে বেছে নেয়। মায়ের এ সময় উচিত নয় তার সন্তানকে আঁচল দিয়ে ঢেকে রাখা, বরং মায়ের উচিত তার সন্তানকে নিয়ে জীবন যুদ্ধে ঝাঁপিয়ে পড়া। সন্তান যখন আধো আধো কথা বলতে শুরু করে, মাই তখন তাকে পারিপার্শ্বিক পরিবেশের সঙ্গে একটা পরিচয় করে দিতে থাকে এবং মাই তাকে চিনিয়ে দেয় পারিপার্শ্বিক পরিবেশের সমস্ত বস্তুর সঙ্গে। সম্মানিত উপস্থিতি, এটাই হচ্ছে মায়ের কাছে সবচেয়ে বড় সুযোগ। মা যদি এই সুযোগটাকে কাজে লাগায়, তাহলে সন্তান আগামী দিনে ইনশাআল্লাহ সফলতা অর্জন করবে। আমাদের দেশের অভিভাবকরা সন্তান পালনে তো খুবই আগ্রহী। কেমন আগ্রহী না, একটা সন্তান যখন জন্মায় তখন তার সামনে ছোট ছোট গল্প, কবিতা বা অন্য কিছু উপস্থাপন করা হয় না, বরং তার সামনে উপস্থাপন করা হয় মোবাইল ফোন। সেখানে তারা দেখে বিলাসবহুল ভিডিও, কার্টুন বা গান বা অনর্থকর আগডুম বাগডুম ঘোড়াধুম সাজে বা বিভৎসকর অযজকর আসছে তেড়ে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানলে অবাক হবেন যে অ্যাপেল কোম্পানির সিইও স্টিভ জবস, যিনি তার নিজের সন্তানের হাতে মোবাইল ফোন তুলে দেননি। এবং আমাদের মা বাবারা সন্তান পালনের ক্ষেত্রে সাংসারিক বা বিভিন্ন কর্মে ব্যস্ত থাকার সময় তারা অনায়াসে তার সন্তানদের হাতে মোবাইল ফোন তুলে দেয়। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের অভিভাবকদের কি এতটাই সতর্ক থাকা উচিত?
এর পরে পরে যখন সন্তান বিভিন্ন ঝগড়া বিবাদ বা গালিগালাজ দিতে শুরু করে, তখন মা বাবারা তাকে শাসন করতে শুরু করে এবং তাদেরকে বোঝাতে শুরু করে যে এগুলো করা চলবে না, অথচ তারা নিজেরাই এই সমস্ত বিষয় বিশেষ আগ্রহী। সম্মানিত উপস্থিতি, আমি একটু আগেই বলেছি যে সন্তান তার মা বাবাকে প্রথম রোল মডেল বা আদর্শ গুরু হিসাবে মানতে শুরু করে। এজন্য অভিভাবকদের নিজেদের উপরে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে, যাতে তারা নিজেদের ব্যবহারের কোনো প্রতিফল তার সন্তানের উপরে কোনো প্রভাব না ফেলে। একটা মায়ের প্রথম কর্তব্য হলো সন্তান জন্মের পরে তার স্রষ্টা বা সৃষ্টিকর্তার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। 5 ওয়াক্ত নামাজ আদায় করার সময় মায়েদের উচিত তার সন্তানকে পাশে নিয়ে অন্তত ওঠা বসার সুযোগটা করে দেওয়া। অবশ্যই মায়েদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে এবং আপনাদের এই ব্যবহারে আপনার সন্তান নামাজের প্রতি আকৃষ্ট হবে। অপরদিকে যখন আপনাদের সন্তান খেতে যায়, তখন তার সামনে মোবাইল ফোন নয় বা তাদেরকে টিভির সামনে উপস্থাপন না করে তাদেরকে যদি আপনারা ওই খাবার দেওয়াটুকু শিখিয়ে দেন অথবা কোনো ছোট ইসলামিক গল্প শোনান, তাহলে তারা বিশেষ আগ্রহী এবং বিশেষ আনন্দের সঙ্গে ওই খাবারটা সম্পন্ন করবে। অপরদিকে যখন তাদেরকে ঘুমাতে নিয়ে যাওয়া হয়, তখন আপনাদের উচিত ওই শোয়া দোয়াটা মুখস্থ করিয়ে দেওয়া, কেননা এই 1 থেকে 1.5 বছর বয়সী শিশুরা খুব ভালোভাবেই সমস্ত কিছু মুখস্থ করতে শুরু করে, সেটা যে শোনে। এখানে অভিভাবকদের বিশেষভাবে ভূমিকা পালন করতে হবে। আপনার সন্তানকে পরোপকারের গুরুত্ব বুঝিয়ে দিন। কেমন ভাবে বোঝালেন আপনার সন্তানের পরোপকারের গুরুত্ব? ধরুন পরিবারে কেউ অসুস্থ হলো, মা বাবার উচিত ওই অভিভাবকের মাথায় হাত বুলিয়ে দেওয়া বা তাকে ওষুধ খাইয়ে দেওয়া। অথবা পারিপার্শ্বিক পরিবেশে কোনো আত্মীয় স্বজন যখন কোনো সমস্যার সম্মুখীন হয়, তখন অভিভাবকদের উচিত নিজেদেরকে ঝাঁপিয়ে পড়া এবং ওই সমস্যার সমাধান করা। এবং আপনারা যখন লক্ষ্য করবেন কোনো অন্ধ রাস্তা পারাপার করতে অসুবিধা বোধ করছে, তখন আপনাদের উচিত আপনার সন্তানদেরকে সাথে নিয়ে ওই অন্ধকে রাস্তা পারাপার করিয়ে দেওয়া। এর মাধ্যমে আপনার সন্তান পরোপকারের গুরুত্ব খুব ভালোভাবেই বুঝবে। অভিভাবকদের বাড়ির বড় সদস্যদের বিশেষভাবে সম্মান জ্ঞাপন করতে হবে। দাদু দাদি, নানা নানি, পরিবারের আরো বড় বড় সদস্যদের। সম্মানিত উপস্থিতি, আমি আমার এই বক্তব্য একটা ছোট্ট গল্পের মাধ্যমে শেষ করব। আপনারা সকলে সেই গল্পটা শুনেছেন, সেই ঈশপের গল্প। যখন সন্তান তার বৃদ্ধা বাবাকে ঝুড়ি করে নিয়ে ফেলে দিতে যাচ্ছিল, তখন ওই বৃদ্ধা নাতি পেছন থেকে বলছে, বাবা যখন দাদুকে ফেলে দিয়ে আসবে তখন সঙ্গে করে ওই ঝুড়িটাকে নিয়ে এসো। সম্মানিত উপস্থিতি, কেন বললো ওই সন্তান? কেনই বলা উচিত তার এই কথা? কেননা সে জানে বাবা এই কাজটা যেমন দাদুর সঙ্গে করছে, ভবিষ্যতে আমি ঠিক তেমনই ভাবে বাবার সঙ্গে ওই ব্যবহারটাই করব। সম্মানিত উপস্থিতি, আপনার ব্যবহার, আপনার কর্ম আপনার সন্তানের ভবিষ্যতে আপনার উপর সেই প্রতিফল স্বরূপ আসবে। এই বিষয়ে আপনাদেরকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে এবং আপনাদের কোনো ব্যবহারে আপনার সন্তানের যেন কোনো ক্ষতিকর প্রভাব না ফেলে, এ বিষয়ে বিশেষ নজর রাখতে হবে। ইনশাআল্লাহ আপনার সন্তান ভবিষ্যতে এই দুনিয়া ও আখিরাতে চূড়ান্ত সফলতা অর্জন করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর ছাত্রদের জন্য সম্পূর্ণ কোরআনকে হিফজ করার সুব্যবস্থা রয়েছে আলহামদুলিল্লাহ। অর্থাৎ একটা ছাত্র তার পড়াশোনার পাশাপাশি যাতে করে সম্পূর্ণ কোরআনটাকে মুখস্থ করতে পারে, এখানে সেই সুব্যবস্থা রয়েছে। এখন সেই হিফজ বিভাগের ছাত্র ষষ্ঠ শ্রেণী পাথরত শেখ আইসার সূরা মুলকের শেষ কিছু আয়াত তেলাওয়াত করার জন্য মঞ্চে আসছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون. قل هو
كفروا وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين صدق الله العظيم السلام عليكم ورحمة الله জাযাকাল্লাহু খায়র। আজকে অনুষ্ঠানের দ্বিতীয় আবৃত্তি পাঠের জন্য আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি পঞ্চম শ্রেণীর ছাত্র মাহিউল ইসলামকে। মাহিউল যে কবিতাটি আবৃত্তি করবে সেটি হলো আবুল বাসার পিয়াসের লেখা অবহেলিত মা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মাহিউল ইসলাম, আমি হামদান মিশনের পঞ্চম শ্রেণীর একজন ছাত্র। বর্তমান এই আধুনিক যুগে প্রত্যেক সংসারে কম বেশি মায়েরা খুবই অবহেলিত হয়। আজ আমি আপনাদের সামনে পরিবেশন করতে চলেছি সেই অবহেলিত মায়েদের নিয়ে একটি সংলাপ আবৃত্তি, যেটি রচনা করেন আবুল বাসার পিয়াস, যেটির নাম আমাদের সংসারে অবহেলিত মা। আমাদের সংসারে সবচেয়ে অবহেলিত মানুষটাকে জানেন? আমাদের মা। মা নিজের হাতে সংসার সাজায়, তারপর দিনের শেষে সেই সংসারের সবচেয়ে অবহেলিত মানুষ হয়ে যায়। এক মা তার ছেলের কাছে গিয়ে বলল, বাবা তোর ফোনটা একটু দিবি, তোর মাসির সাথে 2 মিনিট কথা বলতাম, অনেকদিন হলো তোর মাসির সাথে কথা হয়নি। ছেলে তখন বিরক্ত হয়ে বলল, আমার ফোনে টাকা নেই। মা চলে গেল। কিছুক্ষণ পর ছেলের ফোনে একটা মিসড কল ঢুকলো। ছেলে সঙ্গে সঙ্গে সেটা কল ব্যাক করলো। তারপর 2 ঘন্টা কথা বলার পর ফোনটা রাখলো। মা তখন মেয়ের কাছে গিয়ে বলল, মা তোর ফোনটা একটু দিবি, তোর মাসির সাথে 2 মিনিট কথা বলতাম। মেয়ে তখন রেগে গিয়ে বলল, ফোনে কাজ করছি মা, ফোন দিতে পারবো না। মা চলে গেল। মেয়ে তখন ফোনে মুভি দেখতে আরম্ভ করলো। পরের দিন সকালে কলেজে যাওয়ার সময় ছেলেটা মায়ের হাতে একটা কাপড় দিয়ে বলল, মা এগুলো একটু ধুয়ে দিও তো। মা যখন কাপড়গুলো নিয়ে ওয়াশরুমের দিকে যাচ্ছিল, তখন মেয়েরা বিছানে গিয়ে বলল, মা আজকে না আমার কলেজে কয়েকটা বান্ধবী আসবে, তুমি একটু পোলাও আর একটু মাংস রান্না করো তো। মা ছেলের কাপড় ধুয়ে দিল। তারপর মেয়ে যা যা বললো সব রান্না করে অপেক্ষা করতে লাগলো সন্তানদের ফিরে আসা। রাত্রে মা খুব আশা নিয়ে সন্তানদের পাশে বসলো, গল্প করার জন্য। কিন্তু সন্তানের এক একটা 6 ইঞ্চি ডিসপ্লে জাদুর বাক্স নিয়ে তখন ব্যস্ত। মা তখন একটা দীর্ঘশ্বাস ফেলে সেখান থেকে চলে গেলেন। এই দীর্ঘশ্বাসে যে কতটা কষ্ট আর একাকিত্ব লুকিয়ে আছে তা সন্তানেরা কেউ বোঝে না। গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া করে ছেলেটা এখন বারান্দায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল। মা তখন ছেলেকে সিগারেট খাওয়া অবস্থায় দেখে বলল, বাবা তুই সিগারেট কেন খাচ্ছিস? ছেলে তখন রেগে গিয়ে বলল, আমার ইচ্ছা আমি সিগারেট খাচ্ছি, তাতে তোমার কি? এখন আমি ছোট নেই যে তোমাকে সব কথাই কৈফিয়ত দিতে হবে। মা ছেলের এই খারাপ আচরণ নীরবে সহ্য করে চলে গেলেন। এদিকে রেজাল্ট খারাপ হয়েছে দেখে মেয়ে কিছু না খেয়ে শুয়ে রইল।
মা তখন মেয়েকে বলল, মা কিছু খেয়ে ঘুমা। মেয়ে তখন রেগে গিয়ে বলল, আমার গলা দিয়ে ভাত নামবে না। রেজাল্ট খারাপ হলে যে কতটা কষ্ট তা তুমি কি করে বুঝবে? তুমি তো একটা মূর্খ মহিলা, পড়াশোনাই করোনি। মা মেয়ের কথাগুলো চুপচাপ সহ্য করে চলে গেল। মায়ের বুকের ব্যথাটা বেড়েছে, সেই জন্য মা ছেলেকে ডেকে বলল, বাবা তুই আমাকে নিয়ে একটু ডাক্তারের কাছে যেতে পারবি? আজকাল না বুকের ব্যথাটা খুব বেড়েছে। ছেলে তখন রেগে গিয়ে বলল, আমি বন্ধুর জন্মদিনে যাচ্ছি, এখন তোমাকে নিয়ে ডাক্তারের কাছে যেতে পারবো না। ছেলে চলে গেল। মা তখন মেয়েকে ডেকে বলল, মা তুই আমাকে নিয়ে একটু ডাক্তারের কাছে যেতে পারবি? মেয়েও তখন বলল, আমি বান্ধবীর সাথে দেখা করতে যাচ্ছি, এখন তোমাকে নিয়ে কোথাও যেতে পারবো না। একদিন মা মারা যায়। ছেলেটা এখন কাপড় ধোয়ার সময় চিন্তা করে, এখন এতদিন মাকে কতই না কষ্ট দিয়েছি। এখন যে সিগারেট খেলে আর কেউ বাধা দেয় না, কেউ দরজার পাশে এসে বলে না, বাবা তোর ফোনটা একটু দিবি, 2 মিনিট কথা বলতাম। মেয়েটা এখন নিজেও মা হয়েছে, সে এখন বুঝতে পেরেছে মানবিক সংসারে কতটা অবহেলিত হয়। এখন সে রাতের পর রাত না খেয়ে ঘুমালেও কেউ এসে বলে না, মা রাতে কিছু খেয়ে বলো। আসলে ওপরের এই ঘটনাগুলো প্রত্যেকটাই কম বেশি সব সংসারেই ঘটে। সন্তানেরা একটা নির্দিষ্ট বয়স হয়ে যাওয়ার পর তারা মাকে সময় দেয় না, যে যার কাজে ব্যস্ত হয়ে যায়, কারণ মা চিরকাল বেঁচে থাকে না। তাই পরে আফসোস করাচ্ছে শত ব্যস্ততার মাঝে হলেও মাকে সময় দাও। তাই পরে আফসোস করাচ্ছে শত ব্যস্ততার মাঝে হলেও মাকে সময় দাও, কারণ যার মা নেই সেই বোঝে মা কি ছিল জীবনে। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহু খায়র। এখন আমরা আমাদের অনুষ্ঠানের মূল থিমে পুনরায় ফিরে আসছি। আজকে অনুষ্ঠানের থিমের তৃতীয় বিষয়টি হচ্ছে সি ব্যারিয়ার এন্ড ডার্কনেস ইন ডিপ সি, অর্থাৎ দুই সমুদ্র মাঝখানে অন্তরাল এবং সমুদ্রের গভীরে থাকা অন্ধকার স্তরগুলি নিয়ে আমরা আলোচনা করব। এই ইন্টারনেটের যুগে আপনারা ইউটিউবে অথবা নানা ডিসকভারি চ্যানেলে দেখে থাকবেন যে দুটি সমুদ্র পরস্পর মিলিত হয়েছে, যাদের একে অপরের রং আলাদা এবং তারা একে অপরের সঙ্গে মিশছে না। দেখে মনে হবে তাদের মাঝে যেন একটা অদৃশ্য দেয়াল রয়েছে যা তাদেরকে মিশতে বাধা দিচ্ছে। এই সমুদ্রেরই কথা আল্লাহ তাআলা কোরআনে বলছেন সূরা ফুরকানের 53 নম্বর আয়াতে, যার অর্থ তিনি দুই সমুদ্রকে প্রবাহিত করেছেন, একটিতে রয়েছে মিষ্টি ও সুধাময় জল এবং অন্যটিতে রয়েছে নোনতা ও তিক্ত জল, এবং তাদের মাঝে রেখেছেন কঠোর প্রতিবন্ধক ও অন্তরাল। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন তিনি দুটো সমুদ্র প্রবাহিত করেছেন, একটিতে ফ্রেশ ওয়াটার, অন্যটিতে সল্ট ওয়াটার রয়েছে, এবং তাদের মাঝখানে একটি ব্যারিয়ার রেখেছেন যা তাদেরকে মিশতে বাধা দিচ্ছে। বিজ্ঞান বলছে এটি হয় মূলত ওই দুই সমুদ্রের জলের লবণাক্ততা ও ঘনত্বের কারণে তারা একে অপরের সঙ্গে মিশতে পারছে না। ঠিক যেমনটা কোরআনে আল্লাহ তাআলা বলছেন একটিতে রয়েছে মিষ্টি জল ও অন্যটিতে রয়েছে নোনতা জল। এছাড়া আজকে বিজ্ঞান আমাদেরকে জানাচ্ছে সমুদ্রের গভীরে লেয়ার্স অফ ডার্কনেস আছে, অন্ধকার আছে। সমুদ্রের তলদেশে 200 মিটারের নিচে সূর্যরশ্মি প্রবেশ করতে পারে না, ওই স্তরে অন্ধকার ছেয়ে থাকে, এবং ওই অন্ধকার স্তরের মধ্যে জলের তাপমাত্রা চাপের তারতম্যের কারণে ওখানে নানান স্তরের সৃষ্টি হয়েছে এবং অন্ধকার তৈরি করেছে। আপনারা যদি ইউটিউবে সার্চ দেন আন্ডার ওয়াটার রিভার, তাহলে দেখতে পাবেন ওই অন্ধকার সমুদ্রের গভীরে নদী প্রবাহিত হয়েছে, যা বর্তমান বিজ্ঞান অত্যাধুনিক সাবমেরিন অনুসন্ধান ও সোনার মানচিত্রের মাধ্যমে প্রমাণ করেছে। ঠিক এই বিষয়গুলির কথা 1400 বছর আগে আল্লাহ তাআলা কুরআনের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। সূরা নূরের 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন সমুদ্রের গভীরে অন্ধকার রয়েছে, স্তর স্তর করে ঢেকে রাখে একটির উপর অন্যটি। 1400 বছর আগে কোন মানুষের পক্ষে অত্যাধুনিক কোন যন্ত্রপাতি ছাড়া এটি জানা অসম্ভব ছিল, কিন্তু সুবহানাল্লাহ আল্লাহ তাআলা কুরআনের মাধ্যমে আমাদেরকে সেই সত্য অনেক আগেই জানিয়ে দিয়েছেন। এখন আমরা আমাদের অনুষ্ঠানে পুনরায় ফিরে আসছি।
আজকের অনুষ্ঠানে এই পর্বে একটি আকর্ষণীয় বিষয় হিসেবে থাকছে ডিবেট। দুই পক্ষ মোবাইলের সুফল ও কুফল নিয়ে আলোচনা করবে। সুফল নিয়ে আলোচনা করবে সাহিল, লাবিব মল্লিক, মাহির আজমাল ও নাসির শেখ, এবং কুফল নিয়ে আলোচনা করবে সাকিবুল হাসান নায়েক, শেখ সাঈদ, সাফওয়ান মোল্লা ও হামিম রহমান পালোয়ান, এবং ডিবেটের পরিচালনায় থাকবে শেখ আসিক। আমি ডিবেটে অংশগ্রহণকারী ছাত্রদেরকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। সুফল ও কুফল সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। মোবাইল ফোন আধুনিক জীবনের অমূল্য সঙ্গী। সম্মানিত সভাপতি মহাশয় ও আমাদের মিশনের সম্মানিত সেক্রেটারি মহাশয়, শিক্ষকবৃন্দ, প্রিয় অভিভাবক ও অভিভাবিকা ও আমার প্রিয় সহপাঠীরা, আসসালামু আলাইকুম, সুপ্রভাত। আজ আমি যে বিষয়ে কথা বলতে যাচ্ছি তা আমাদের হাতের মুঠে থাকা এক প্রকার যন্ত্রকে ঘিরে। এক প্রকার এমন যন্ত্র যা আজ শুধু ফোন নয়, হয়ে উঠেছে ব্যক্তিগত বিশ্বস্ত সচিব, জ্ঞানের ভান্ডার ও সংযোগের সেতু। আজ আমরা কথা বলবো মোবাইল ফোনের কিছু সুফল ও কুফল সম্পর্কে। এখন মোবাইল ফোনের সুফল সম্পর্কে আলোচনা করবে মোহাম্মদ সাহেল। শিক্ষার ক্ষেত্রে মোবাইল ফোন এখন একটি বহনযোগ্য লাইব্রেরি। গুগল, ইউটিউব বা বিভিন্ন শিক্ষামূলক অ্যাপের মাধ্যমে আজ পৃথিবীর সেরা শিক্ষকরা আমাদের ঘরে। আমরা যদি কোনো প্রশ্নের উত্তর জানতে না পারি তাহলে আমরা আর দিনের পর দিন অপেক্ষা করি না, মুহূর্তের মধ্যে সমাধান পেয়ে যাই। দূর শিক্ষণ বা অনলাইন ক্লাস করোনা মহামারীর সময় শিক্ষা থেকে অব্যাহত রেখেছিল। কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই, ব্যক্তিগতকৃত শিক্ষা, পার্সোনালাইজড লার্নিং প্রদান করে, যা প্রতিটি শিক্ষার্থীর প্রয়োজন অনুযায়ী শেখার গতি ও বিষয়বস্তুতে সাহায্য করে, এবং এটি প্রতিটি শিক্ষকের প্রশাসনিক কাজ, অ্যাডমিনিস্ট্রেটিভ টাস্ক যেমন গ্রেডিং ও মূল্যায়নে সাহায্য করে, যার ফলে শিক্ষার মান অনেক উন্নত হয়। এখন সাহেলের বিপক্ষে বলবে সাকিবুল হাসান নায়েক। মোবাইল ফোন লাইব্রেরি হলো আসলে এটি একটি বিরাট বিভ্রান্তির উৎস, সোর্স অফ ডিস্ট্রাকশন। এক, গভীর মনোযোগের অভাব। মোবাইল ফোন থেকে শিক্ষার্থীরা দ্রুত তথ্য পেলেও দীর্ঘ সময় ধরে কোনো একটি বিষয়ে গভীর মনোযোগ বা পাঠ্যপুস্তকের গভীরে গিয়ে অধ্যয়নের অভ্যাস তৈরি হচ্ছে না। ক্রমাগত নোটিফিকেশন, অ্যাপসের হাতছানি আমাদের চিন্তা ভাবনাকে ব্যাহত করে। দুই, তথ্য নির্ভরযোগ্যতা ও বিচারবোধের সংকট। গুগল বা ইউটিউব থেকে প্রাপ্ত সব তথ্য সঠিক বা মানসম্মত না। শিক্ষার্থীরা যাচাই না করে সেই তথ্য গ্রহণ করে, ফলে অনেক সময় তারা ভুল তথ্য আয়ত্ত করে, এবং এদের মধ্যে সমালোচনামূলক বিচারবোধ, ক্রিটিক্যাল থিংকিং গড়ে ওঠার সুযোগ অনেকটাই কমে যায়। শিক্ষকের তত্ত্বাবধানের গুরুত্ব এখানে অনেকটাই কমে যায়। এখন মোবাইল ফোনের সুফল সম্পর্কে বলবে লাবিব মল্লিক। যোগাযোগের ক্ষেত্রে নাম্বার 1, পৃথিবী এখন একটা সত্যি গ্লোবাল ভিলেজ। প্রিয়জন হাজার মাইল দূরে থাকলেও ভিডিও কলের মাধ্যমে আমরা তার মুখ দেখতে পাই, কুশলাদি জিজ্ঞেস করতে পারি। জরুরি মুহূর্তে মোবাইল ফোনই হয়ে ওঠে আমাদের প্রধান অবলম্বন। নাম্বার 2, নিরাপত্তা নিশ্চিত করতে আপনার যে ব্যক্তিগত কথোপকথন ও বার্তাগুলি শুধু উদ্দিষ্ট ব্যক্তিই দেখতে পাবে, অন্য কেউ নয়। এখন লাবিবের বিপক্ষে বলবে শেখ সাঈদ। আমার বন্ধুর যুক্তি, এটি পৃথিবীকে গ্লোবাল ভিলেজে পরিণত করেছে এবং জরুরি মুহূর্তে প্রধান অবলম্বন। বিপক্ষে আমার যুক্তি, মোবাইল ফোন আপাতদৃষ্টিতে যোগাযোগ বাড়ালেও এটি আসলে মানুষের সাথে মানুষের দূরত্ব বাড়িয়ে দিচ্ছে। এক, সামাজিক বিচ্ছিন্নতা। ভিডিও কলে প্রিয়জনের মুখ দেখা গেলেও একই ঘরে বসে বা সামনাসামনি যোগাযোগের উষ্ণতা, আন্তরিকতা মোবাইল ফোন কেড়ে নিচ্ছে। মানুষ ভার্চুয়াল জগতে বেশি সময় দিচ্ছে, ফলে বাস্তব সামাজিক সম্পর্কগুলি স্থিতিল হয়ে যাচ্ছে। 2, নিরাপত্তাহীন ও ব্যক্তিগত গোপনীয়তার ঝুঁকি। মোবাইল ফোন আপাতদৃষ্টিতে যোগাযোগ বাড়ালেও এবং মোবাইল ফোন জরুরি মুহূর্তে প্রধান অবলম্বন হলেও
মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহারের কারণে ব্যক্তিগত তথ্য ফাঁস, সাইবার বুলিং এবং অনলাইন প্রতারিত হওয়ার ঝুঁকিও বহুগুণ বেড়ে গেছে, যা ব্যবহারকারীদের জন্য নিরাপত্তাহীনতা সৃষ্টি করে। এখন আবারও মোবাইল ফোনের সুফল সম্পর্কে বলবে শেখ মাহির আজমান। অর্থনৈতিক ক্ষেত্রে নাম্বার 1, কৃষক থেকে ব্যবসায়ী সবার জন্য এটি একটি শক্তিশালী হাতিয়ার। কৃষকরা যখন মোবাইলেই জেনে যান শস্যের বাজার দর, আবহাওয়ার পূর্বাভাস, অনলাইন ব্যাংকিং, বিকাশ, নগদ ইত্যাদির মাধ্যমে আর্থিক লেনদেন আরও সহজ, দ্রুত ও নিরাপদ হয়েছে। অনলাইন প্ল্যাটফর্ম ব্যবসায়ীরা তাদের পণ্য দেশ বিদেশে পৌঁছে দিচ্ছে, ফলে ক্রেতারাও খুব সহজে এগুলি কিনতে পারছে। নাম্বার 2, ডিজিটাল লেনদেন আমাদের অনেক সুবিধা দেয়। প্রধান সুবিধাগুলি হলো যে কোনো স্থান থেকে যে কোনো সময় তৎকালীন লেনদেন করা যায়, নিরাপত্তা ও স্বচ্ছতার মাধ্যমে নগদ টাকা বহনের ঝুঁকি কমায়, প্রতিটি লেনদেনের ডিজিটাল রেকর্ড থাকে, প্রান্তিক জনগোষ্ঠীর কাছেও সহজে আর্থিক পরিষেবা পৌঁছে দিতে সাহায্য করে। এখন ম্যানেজমেন্টের বিপক্ষেও বলতে চলেছে সাফওয়ান মোল্লা। মোবাইল ফোন অর্থনৈতিক সুবিধা দিলেও এটি ডিজিটাল বিভেদ তৈরি করছে এবং অনেক সময় ক্ষতিরও কারণ হচ্ছে। 1, ডিজিটাল বিভেদ। দেশের প্রত্যন্ত অঞ্চলে এখনও বহু কৃষক বা ক্ষুদ্র ব্যবসায়ী স্মার্টফোন ব্যবহারের সুবিধা বা অনলাইন লেনদেনের প্রযুক্তিগত জ্ঞান থেকে বঞ্চিত। ফলে যারা প্রযুক্তি ব্যবহার করছে তারাই এগিয়ে যাচ্ছে, বাকিরা আরও পিছিয়ে পড়ছে। অনলাইনে জিনিসপত্র কেনার সময় ক্রেতারা অনেক সময় সঠিক গুণগত মান সম্পূর্ণ পণ্য পায় না। 2, অর্থনৈতিক ঝুঁকি ও প্রতারণা। অনলাইন ব্যাংকিং বা মোবাইল ওয়ালেট, বিকাশ, নগদ ব্যবহারে যেমন দ্রুত, তেমনি এতে প্রতারিত হওয়ার ঝুঁকিও বেশি। সামান্য অসতর্কতা বা হ্যাকিংয়ের ফলে মুহূর্তের মধ্যে সর্বস্থান্ত হওয়ার ঘটনাও প্রতিনিয়ত ঘটছে। এই মুহূর্তে আবারও মোবাইল ফোনের সুফল সম্পর্কে বলবে মোহাম্মদ নাসিফ শেখ। বিনোদন ও জীবনযাপন। নাম্বার 1, ক্লান্তির পরে প্রিয় গান শোনা, সিনেমা দেখা বা গেম খেলা আমাদের মানসিক চাপ কমায়। গুগল ম্যাপ আমাদের পথ খুঁজে পেতে সাহায্য করে। হেলথ অ্যাপগুলো আমাদের স্বাস্থ্য পর্যবেক্ষণে রাখে। এটি আমাদের দৈনন্দিন জীবনে একটি অত্যাবশ্যকীয় অংশ। মোবাইল আসার পর আমাদের বিনোদনের জীবনযাপন অত্যন্ত উপযোগী ও দ্রুত হয়েছে। প্রধান সুবিধাগুলি হলো তাৎক্ষণিক বিনোদন, গান, ভিডিও, সিনেমা বা গেম সবকিছু এখন আমাদের হাতের মুঠোয়, যে কোনো সময়, যে কোনো মুহূর্তের মধ্যেই এখন আমরা উপভোগ করতে পারি। 2, সৃজনশীলতা প্রকাশ। মোবাইল ক্যামেরা বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজের ভিডিও দক্ষতা সহজে তৈরি ও সকলের সঙ্গে ভাগ করে নেওয়া যায়। ভ্রমণের সময় বা অবসর লাইনে দাঁড়িয়ে না থেকে অনলাইন বিল পরিশোধ করা থেকে শুরু করে অনলাইন শপিং ও দৈনন্দিন কাজগুলো দ্রুত করা সম্ভব, ফলে আমাদের বিনোদনের সময় মেলে। এখন নাসিবের বিপক্ষে বলবে হামিম রহমান পারওয়ান। মোবাইল ফোন মানসিক চাপ কমানোর বদলে বরং নতুন ধরনের মানসিক ও শারীরিক সমস্যা জন্ম দিচ্ছে। নাম্বার 1, আসক্তি ও মানসিক স্বাস্থ্য। গান শোনা বা গেম খেলার নামে মোবাইল ব্যবহারকারীদের মধ্যে মারাত্মক আসক্তি বা অ্যাডিকশন তৈরি করছে। এই আসক্তি মেজাজ খিটখিটে করে, ঘুমে ব্যাঘাত ঘটে এবং শেষ পর্যন্ত মানসিক চাপ ও উদ্বেগ আরও বাড়িয়ে দেয়। নাম্বার 2, শারীরিক ক্ষতি। দীর্ঘক্ষণ মোবাইল ফোনে তাকিয়ে থাকার ফলে চোখ ও ঘাড়ের সমস্যা যেমন টেকনিক বাড়ছে। শরীরচর্চা বা অন্যান্য স্বাস্থ্যকর অভ্যাস বাদ দিয়ে মানুষ অলসভাবে মোবাইল ফোনে সময় কাটাচ্ছে, যা সামগ্রিক স্বাস্থ্যের অবনতি ঘটাচ্ছে। সচেতনতা। নিঃসন্দেহে মোবাইল ফোনে কিছু সুফল ও কুফল আছে, যা আমরা সচেতনভাবে এড়িয়ে চলব এবং এর ইতিবাচক দিকগুলিকেই সাদরে গ্রহণ করব। উপসংহার: মোবাইল ফোন একটি শক্তিশালী সরঞ্জাম। এর কার্যকারিতা নির্ভর করে যে আমরা এটিকে কিভাবে ব্যবহার করব তার উপর। যদি আমরা এটিকে জ্ঞান অর্জন, দক্ষতা বৃদ্ধি
এবং ইতিবাচকভাবে সারা বিশ্বের সঙ্গে সংযুক্ত করি, তাহলে এই ছোট্ট যন্ত্রটি আমাদের জীবনকে করবে আরো বেশি গতিশীল, সমৃদ্ধ ও সফল। আমাদের বক্তব্য এখানে শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের সামনে একটি নাতে রসুল পরিবেশনের জন্য মঞ্চে ডেকে নিচ্ছি ষষ্ঠ শ্রেণীর ছাত্র তামিম হালদারকে। তামিম যে নাচটি পরিবেশন করবে সেটি হলো আমি লিখবো চিঠি দেব তোমায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজদের এহরাম। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজদের এহরাম। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখ দেখব সবজে গুম্বাজ। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখ দেখব সবজে গুম্বাজ। আমি লিখব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। তৃষ্ণায় কাতর আমার এই মন, তৃষ্ণা মেটাবে কূপে জমজম। তৃষ্ণায় কাতর আমার এই মন, তৃষ্ণা মেটাবে কূপে জমজম। সে পানি মাখবো আমি সারা গায়, পাখি পৌঁছে দিও রওজায়। সে পানি মাখবো আমি সারা গায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজদের এহরাম। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজদের এহরাম। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখ দেখব সবজে গুম্বাজ। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখ দেখব সবজে গুম্বাজ। আমি লিখব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
জাযাকাল্লাহু খাইর। এখন আজকে অনুষ্ঠানের চতুর্থ বক্তব্য রাখার জন্য আমি মঞ্চে ডেকে নিচ্ছি নবম শ্রেণীর ছাত্র আরমান মল্লিককে। আরমান যে বিষয়ে বক্তব্য দেবে সেটি হলো বিশ্ব মানবতার প্রতীক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যার অশেষ কৃপায় আজ আমরা এই অনুষ্ঠানে সমবেত হতে পেরেছি। তারপর হাজারো দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহামানবের প্রতি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আমি আমার মনের অন্তরের অন্তঃস্থল থেকে স্বাগত ও শুভেচ্ছা জানাই দূর দূরান্ত থেকে আগত অতিথিবৃন্দ, আমার মাথার মুকুট শিক্ষক মণ্ডলী, সম্মানিত সেক্রেটারি এবং আমার প্রিয় ছাত্র ভাই, দাদা এবং সহপাঠীদের। আজ আমি আপনাদের সামনে কোনো প্রাচীন ইতিহাস বলতে আসিনি। আজ আমি আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব এক মহামানবের, যিনি কালোত্তীর্ণ, যার জীবনী হলো মানবতার একটি পূর্ণাঙ্গ সংজ্ঞা, যার বাণী ও কর্ম হলো মানব সভ্যতার কাছে কখনো নিভে না যাওয়া আলোর মতো, যিনি শুধু ইতিহাস নন, এক জ্বলন্ত বর্তমান। তিনি সমগ্র মানব জাতির কাছে রহমত, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই যুগে যেখানে আমরা নারী পুরুষের সমতা, সামাজিক ন্যায় বিচার এবং বিশ্ব শান্তির জন্য সংগ্রাম করছি, ঠিক এমন অবস্থায় আমাদের কাছে এক চিরন্তর সমাধান আনতে পারে কেবল তার শিক্ষা। প্রথম, বৈপ্লবিক ও সামাজিক পরিবর্তন, বর্বরতা থেকে সভ্যতার দিকে এক মহা অভিযান। একটি পৃথিবীর কথা চিন্তা করুন যেখানে জীবন্ত কন্যা সন্তানকে পুঁতে ফেলা ছিল একটি সাধারণ ব্যাপার, যেখানে গড়তে গড়তে রক্তাক্ত লেগে থাকা ছিল একটি দৈনন্দিন ব্যাপার, যেখানে শক্তিশালী ছিল আইন। ঠিক এমন এক অন্ধকারাচ্ছন্ন যুগে এক জ্যোতিষ্কের আবির্ভাব ঘটল। তিনি শুধু আধ্যাত্মিক বাণী আনেননি, তিনি এনেছিলেন বৈপ্লবিক সামাজিক পরিবর্তন। প্রথম যে ক্ষেত্রে বিপ্লব দেখা যায় সেটি ছিল সমতার বিপ্লব। তিনি ঘোষণা করলেন, হে মানব, তোমার রব এক, তোমার পিতা এক, জেনে রেখো। কোনো আরবের উপর কোনো অনারবের, কোনো অনারবের উপর কোনো আরবের, কিংবা কোনো কালোর উপর কোনো সাদার, কিংবা কোনো সাদার উপর কোনো কালোর শ্রেষ্ঠত্ব নেই। শ্রেষ্ঠত্ব কেবল রয়েছে খোদাভীরুতা এবং তাকওয়া অবলম্বনে। সামান্য এই বাণীটি সেই 1400 বছর আগে জাতিবিবাদ এবং বর্ণবিবাদের সমস্ত মূলকে ধূলিসাৎ করেছিল। এরপর নারীর অধিকারের বিপ্লব, যখন সমগ্র বিশ্বে নারীকে উত্তরাধিকারী থেকে বঞ্চিত করেছিল, ঠিক সেই সময় তিনি দিলেন নারীদেরকে উত্তরাধিকারীর আইনি অধিকার। যখন সমগ্র বিশ্বে নারীদেরকে কেবল সম্পদ মনে করা হতো, তখন তিনি ঘোষণা করলেন, হে মানব, জেনে রেখো, তোমার মায়ের পায়ের নিচে জান্নাত বা বেহেশত। তিনি নারীদেরকে শিক্ষা, অর্থনৈতিক এবং সামাজিক জীবনে সক্রিয় অংশীদারে পরিণত করেছিলেন। তিনি নারী সমাজের মুক্তি ঘটাননি, তিনি তাদের জন্মগত অধিকার বা মর্যাদা ফিরিয়ে দিয়েছিলেন। এরপর দ্বিতীয়, সকল সৃষ্টিকে আলিঙ্গন করা বা সর্বজনীন দয়া। তার মানবতার কোনো সীমানা ছিল না, তা সম্পর্কে আমরা সকলেই অবগত, এবং তা সকল সৃষ্টিগুলোকেই অন্তর্ভুক্ত করেছে। অসহায়দের প্রতি তার দয়া, তিনি প্রায় এতিমদের সঙ্গে দেখা করতে যেতেন এবং তাদের সান্ত্বনা দিয়ে বলতেন, আমি এবং এতিমের অভিভাবক বেহেশতে এইরূপ ভাবে অবস্থান করব। কি অসীম দয়া! এরপর প্রাণীদের প্রতি তার দয়া। তিনি এক নারীর কথা বর্ণনা করলেন যে একটি কুকুরকে জল পান করাবার পরিবর্তে জান্নাত লাভ করেছিল, এবং তিনি আরো একটি নারীর কথা বর্ণনা করলেন যে একটি বিড়ালকে বেঁধে রেখে ক্ষুধার্ত অবস্থায় মেরে ফেলার জন্য জাহান্নামের শাস্তি ভোগ করবে। তার বার্তা ছিল স্পষ্ট, এইসব প্রাণীর দোয়া কোনোদিনও তাদের প্রতিপালকের প্রতি বৃথা যায় না। এরপর পরিবেশ সংরক্ষণে তার ভূমিকা। তিনি যুদ্ধের সময় ঘোষণা করে দিলেন যে তোমরা পানির উৎস দূষিত এবং বৃক্ষ কেটো না। তিনি মানুষকে আরো বেশি উৎসাহ করতেন গাছ লাগাতে, এবং তিনি এইটাকে বলতেন সাদকায়ে জারিয়া বা চলমান দান। তিনি সর্বপ্রথম পরিবেশবাদীদের মধ্যে ছিলেন একজন। এরপর যুদ্ধনীতি, কঠিন পরিস্থিতির মধ্যেও মানবতার আলো জ্বালানো। তিনি যুদ্ধের সময় নিয়ম কানুন বেঁধে দিলেন এবং বললেন,
তিনি যুদ্ধের সময় নিয়ম কানুন বেঁধে দিয়ে বললেন, তোমরা নারী, শিশু এবং বৃদ্ধদের হত্যা করো না, কোনো উপাসনালয় ধ্বংস করো না এবং ফসল ও গাছ নষ্ট করো না। তার এই নীতিমালাই আজ আধুনিক আন্তর্জাতিক আইনের মূল ভিত্তি। তিনি প্রমাণ করেছেন সত্যিকারের শক্তি নির্মমতায় নয়, বরং সত্যিকারের শক্তি আছে ন্যায় বিচারে। এরপর চতুর্থ হচ্ছে জ্বলন্ত বা জীবন্ত আদর্শ। তিনি ছিলেন সকলের থেকেই ব্যতিক্রম। কারণ আমরা দেখি কোনো ব্যক্তি যে আমাদেরকে বড় বড় জ্ঞানের বাণী দেয়, কিন্তু দেখা যায় যে শেষে সেই তা পালন করছে না, তখন আমাদের মনে প্রশ্ন আসে, তাহলে আমরা তা কেন পালন করব? কিন্তু তিনি ছিলেন তা থেকে ব্যতিক্রম। তিনি তাহাকে দৈনন্দিন জীবনে পরিণত করেছিলেন। তার সাহাবা জায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে তার একসময় খাদেম ছিলেন, তিনি তাকে এতটাই ভালোবাসতেন যে লোকে তাকে আমাদের প্রিয়তমা বলে আখ্যায়িত করেছিল। এবং দেখা যায় তিনি তার নাতি হাসান এবং হোসাইনকে নামাজরত অবস্থায় কাঁধে চড়িয়ে দোলাতেন। তার খাদেম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তাকে বললেন যে তুমি যদি সারা জীবনে আমার একটি পাত্রও ভাঙো, তবু আমি তোমাকে ধমক দেব না। এ কি অপরূপ সহনশীলতা! তিনি কোনো দূরের অলিক আদর্শবাদী ছিলেন না। তিনি মানুষদেরকে শেখাতেন, তাদের সঙ্গে বসতেন এবং তাদের সঙ্গে হাসতেন এবং শোকাহতদের সান্ত্বনা দিতেন। তিনি প্রমাণ করেছেন মানবতা বড় বড় আচরণের মাধ্যমে নয়, বরং মানবতা ছোট ছোট নেক কাজের ধারাবাহিকতায় নিহিত। প্রিয় শ্রোতাগণ, তিনি শুধু একজন নবী ছিলেন না, তিনি ছিলেন সমাজের ন্যায় বিচারের একজন সংগ্রামী, নারী অধিকারের একজন রক্ষক এবং সর্বজনীন ভ্রাতৃত্ববোধের মূর্ত প্রতীক। প্রিয় শ্রোতাগণ, আজ আমরা যে বিশ্বে বাস করছি তা সত্যি সংকটপূর্ণ সমস্ত দিক থেকে। যেমন পরিবেশ সংকটপূর্ণ, ন্যায় বিচারহীন এবং অসমতায় ভরা। আমরা এর সমাধান খুঁজি এবং এর সমাধান নিহাত রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে। তিনি শুধু আমাদের মুসলমান জাতির কাছেই গর্ব নন, তিনি সমগ্র মানব জাতির কাছে ঐতিহ্য। ইউনেস্কোর প্রাক্তন মহাপরিচালক আমোদ মাখতার মোব তিনি বলেছেন যে তিনি হলেন ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী। এবং বার্নার্ড শ নিজে স্বীকার করেছেন, যদি তিনি এই বর্তমান পৃথিবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম অনুযায়ী চালাতেন, তাহলে এই পৃথিবীতে যা সমস্যা তার সমাধান করা খুবই সহজ হতো। আমি আমার বক্তব্যের শেষে কোরআনের সূরা আল আজাবের 21 নম্বর আয়াত পাঠ করছি। নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের রসুলের মধ্যে রেখেছেন তোমাদের জন্য উত্তম আদর্শ। জাযাকাল্লাহু খায়র। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহু খায়র। আমাদের মিশনের হিফজ বিভাগের আরো একজন ছাত্র সপ্তম শ্রেণী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াসিকাল লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন ওয়া ক্বালু আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকা
জাযাকাল্লাহু খায়র। এখন আমরা আমাদের অনুষ্ঠানের মূল থিমে পুনরায় ফিরে আসছি। আজকে আমাদের থিম ইসলামের আলোকে আধুনিক বিজ্ঞান বিষয়ের চতুর্থ টপিকটি হচ্ছে মূলত একটি সহিহ হাদিস এবং তার বিজ্ঞান ভিত্তিক সত্যতার প্রমাণ। আপনাদেরকে একটি প্রশ্ন করি, মনে করুন শিক্ষার উপর প্রশ্ন তুলেছিল, কেননা আমরা সকলেই জানি মাছিকে ডোবানো হলে জীবাণু আরো বেড়ে যাওয়ার কথা, কিন্তু আলহামদুলিল্লাহ মুসলিম বিজ্ঞানীরা এই হাদিসের সত্যতা প্রমাণ করার জন্য পরীক্ষা নিরীক্ষা শুরু করেন। কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটি এবং আল আজহার ইউনিভার্সিটির বিজ্ঞানীদের দল এটি নিয়ে পরীক্ষা করেন এবং তাদের গবেষণার ফলাফল ছিল বিস্ময়কর। তারা ফ্রেশ ওয়াটার নিয়েছিলেন, পিওর ওয়াটার, জীবাণুমুক্ত পানিতে একটি মাছিকে ফেললেন এবং সেটাকে যখন পরীক্ষা করলেন দেখলেন অসংখ্য জীবাণু ভরে গেছে। এরপর ওই মাছিটাকে সম্পূর্ণ ডুবিয়ে ফেললেন। তারপর যখন পুনরায় ওই জলকে পরীক্ষা করলেন, লক্ষ্য করা গেল জীবাণুর পরিমাণ উল্লেখযোগ্য হারে কমে গেছে। যতবার ডুবিয়ে পরীক্ষা করা হয়েছে ততবারই ফলাফল একইভাবে জীবাণু কমতে দেখা গিয়েছে। বিজ্ঞান সমর্থন করতে বাধ্য হয়েছে মাছির এক ডানায় রোগ সৃষ্টিকারী জীবাণু এবং অন্য ডানায় অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট বা জীবাণুনাশক উপাদান রয়েছে যা রোগ সৃষ্টিকারী প্যাথোজেনকে নিষ্ক্রিয় করে দেয়। সুবহানাল্লাহ। আজ থেকে 1400 বছর আগে কোন রকম অত্যাধুনিক যন্ত্রপাতি ছাড়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে আদেশ দিয়েছিলেন ডুবিয়ে ফেলো, বর্তমান মাইক্রোবায়োলজি ও ল্যাব টেস্ট তার সত্যতা প্রমাণ করেছে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের এক অনন্য দৃষ্টান্ত। আসসালামু আলাইকুম। আমার একটা মন ছিল, আমার একটা মন ছিল, মনের কিছু পণ ছিল, আপন কিছু জন ছিল, কেমনে হলো পর। আজ মনে হয় জীবনটা শূন্য বালুচর। আমার একটা মন ছিল, আমার একটা মন ছিল, মনের কিছু পণ ছিল, আপন কিছু জন ছিল, কেমনে হলো পর। আজ মনে হয় জীবনটা শূন্য বালুচর। আমার একটা মন ছিল, বাড়ির পাশে বন ছিল, বনের ভিতর ধন ছিল, ঘরে করি মন ছিল, কেমনে হলো পর। বাড়ির পাশে বন ছিল, বনের ভিতর ধন ছিল, ঘরে করি মন ছিল, কেমনে হলো পর। পারলে আবার তাদের ধরে বুকের ভেতর ভর। আমার একটা মন ছিল, আমার একটা মন ছিল, মনের কিছু পণ ছিল, আপন কিছু জন ছিল, কেমনে হলো পর। আজ মনে হয় জীবনটা শূন্য বালুচর। আমার একটা মন ছিল, কিছু জ্বালাতন ছিল, ভালো লাগার ক্ষণ ছিল, এ জীবনে রণ ছিল, কেমনে হলো পর। কিছু জ্বালাতন ছিল, ভালো লাগার ক্ষণ ছিল, এ জীবনে রণ ছিল, কেমনে হলো পর। বলছি যারে নিজের বাড়ি সে কি নিজের ঘর, কোথায় আমার আসল বাড়ি বল না রে অন্তর। আমার একটা মন ছিল, আমার একটা মন ছিল, মনের কিছু পণ ছিল, আপন কিছু জন ছিল, কেমনে হলো পর। আজ মনে হয় জীবনটা শূন্য বালুচর। আমার একটা মন ছিল। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহু খায়র। আমাদের অনুষ্ঠানের এই শেষ পর্বে একটি শেষ বক্তব্য পরিবেশনের জন্য সম্পূর্ণ আরবি ভাষা المحترم المعلمون الكرام عزوملان الطلاب الأعزاء
وأولاء الأمر الحضور. السلام عليكم ورحمة الله وبركاته. إن المؤسسة والمسليات ليست فقط مدرسة، بل هي أول المدرسة في حياتنا، حيث نتعلم العلم والنظام وأخلاق. هناك لا يعلمون المعلمون المغاربة الدراسية فقط، بل يعلموننا أيضا مبادئ الحياة، الأمانات والجهد والاحترام. المؤسسة والمسليات هي بيئة التي يكون فيها الطلاب نشعتين مهتمين بالتعلم ومتعاطفين مع بعضهم. إذا اتبع قواعد ورزنا بأمرنا وانتهجنا بالتعلم المعلمين فسيصبح مؤسستنا حقا مثالية. لنعمل جميعا على جعل مؤسستنا ليس فقط مصدر العلم، بل ضمدان الأخلاق والنظام القيم الإنسانية. শুকরানা জামিআন। তো এতগুলো আমি আপনাদের সামনে যে বক্তব্যটি দিলাম, ওই বক্তব্যটি আপনাদের বোঝার সুবিধার্থে আমি বাংলা ভাষায় অনুবাদ করে আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা মনোযোগ সহকারে শুনুন। একটি আদর্শ প্রতিষ্ঠান কেবল মাদ্রাসা নয়, এটি আমাদের জীবনের প্রথম পাঠশালা, যেখানে আমরা জ্ঞান, নৈতিকতা এবং শৃঙ্খলা শিখি। এখানে শিক্ষকরা শুধুমাত্র আমাদের শিক্ষাদানই করেন না, তারা আমাদের শিক্ষার পাশাপাশি জীবনের মূল যন্ত্রও শেখান। শ্রদ্ধা, সততা, পরিশ্রম ও পরস্পরের প্রতি সহানুভূতি। আদর্শ প্রতিষ্ঠান মানে এমন একটা পরিবেশ যেখানে ছাত্ররা উদ্যমী হয় এবং শিক্ষায় আগ্রহী থাকে এবং পরস্পরের প্রতি সৌহার্দ্যপূর্ণ থাকে। আমরা যদি নিয়ম মেনে চলি, সততার সাথে অধ্যয়ন করি এবং শিক্ষকের আদেশ মেনে চলি, তাহলে সত্যি আমাদের প্রতিষ্ঠান আদর্শ হিসাবে পরিচিত হবে। তো আসুন আমরা সকলে মিলে আমাদের প্রতিষ্ঠানকে শুধুমাত্র জ্ঞানের ঠিকানা নয়, বরং নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক গুণাবলীর প্রতীক হিসেবে গড়ে তুলি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইর। আজকের অনুষ্ঠানের এই শেষ ভাগে মঞ্চে কোরাস সঙ্গীত পরিবেশনের জন্য আহ্বান জানাচ্ছি পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীর অংশগ্রহণকারী ছাত্রদেরকে। তারা যে গানটি পরিবেশন করবে সেটি হলো দাও খোদা দাও আমায় আবার ও মোর দরাজ দিল। আসসালামু আলাইকুম। আমরা আপনাদের সামনে একটি কোরাস সঙ্গীত বলে শোনাচ্ছি ইনশাআল্লাহ। দাও খোদা দাও আমায় আবার ও মোর দরাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ও মোর দরাজ দিল, দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জগতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ও মোর দরাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ও মোর দরাজ দিল। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, আমার কাবা ভাঙতে এলে, আমার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল, দাও খোদা দাও আমায় আবার ও মোর দরাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ও মোর দরাজ দিল। সচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা, তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা। সচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা, তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা। আবার পাঠাও আবু বকর ফেতনার প্রকাশ আসুক সকাল, আবার পাঠাও আবু বকর ফেতনা ফাসাদ আসুক সময়। অনর অটল পাহাড় সম, অনর অটল পাহাড় সম, দাও সেই মনে
জাযাকাল্লাহু খাইর। এখন আমরা উপস্থিত হয়েছি আজকে আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ সাধারণ শিক্ষা বরাম ইসলাম শিক্ষা। আমি নাটকের জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি সাহিম হোসেন, জুবাইর মল্লিক ও মাহফুজ আলমকে। গুড মর্নিং। ওয়ালাইকুম আসসালাম। কি জুবাই, এখনো সেই পুরনো ধর্মীয় বই নিয়ে বসে আছিস? তোরা তো দেখি পৃথিবীর বাইরে, এ যুগে এসে তোরা খালি ধর্ম ধর্ম করিস। দেখ সাই, ধর্ম আমাদের পৃথিবীর বাইরে নয়, বরং এই পৃথিবীটাকে ভালোভাবে বুঝতে সাহায্য করে। আর তোর আধুনিক জ্ঞান দিয়ে কি হবে যদি আর সঠিক ব্যবহারের সাথে নৈতিকতা না থাকে? বাহ, নৈতিকতা কি? সেটা খায় না মাখে? সেটার জন্য কি মাদ্রাসা যেতে হয়? বিজ্ঞান, প্রযুক্তি, অর্থনীতি বিষয়গুলো শিখলে তো জীবনটা সফল। একটা ভালো চাকরি, ভালো ইনকাম, এটাতে জীবন আসল লক্ষ্য, আসল উদ্দেশ্য। তুই ভুল করছিস। আমাদের শিক্ষা শুধু ধর্মীয় জ্ঞান নয়, বরং তা হলো জীবনবোধ। একজন মানুষ কিভাবে অন্য মানুষের সাথে ভালো আচরণ করবে, একজন নেতা কিভাবে তার দেশ চালাবে, এমনকি একজন ব্যবসায়ী কিভাবে সততার সাথে তার ব্যবসা করবে, তা আমাদের ইসলাম শিক্ষা আমাদেরকে শেখায়। আমার এই সময় হিসেবে দরকার নেই। আমার জ্ঞানই আমাকে সফল করবে। আমার এবং তো লক্ষ্য হলো অর্থ আর ক্ষমতা, আর আমার আধুনিক শিক্ষাই সেটা আমাকে দেবে। তোর ধর্মীয় জ্ঞান এর কোনোটা আমাকে দিতে পারবে না। তোর এত আধুনিক জ্ঞান, কিন্তু সেদিন যখন তোর বৃদ্ধ প্রতিবেশী অসুস্থ হলে তুই তাকে হাসপাতালে নিতে পারিস না। ভেবেছিলিস এটা তোর সময় নষ্ট হবে এবং তোর মান সম্মান নষ্ট হবে, কিন্তু আমার ধর্ম আমাকে শেখায় ওই সময়টুকুই হলো ইবাদতের আসল সময়। বন্ধু, পরকালে কি জবাব দেবে খোদার কাছে? বর্তমান মানুষ কুরআন, হাদিস, ফিকহ এইসব কথা প্রায় ভুলেই গেছে। আমি মানছি এগুলি দরকার, কিন্তু তোর শিক্ষা এ যুগে এসো শুধু ধর্মীয় বিধিনিষেধ আর ফতোয়ার মধ্যে আটকে আছে। আমি মানতে পারছি না শাহিম, তুই কিভাবে আত্মার খোরাক আর স্রষ্টার পরিচয়কে পার্থিব জ্ঞানের চেয়ে কম গুরুত্বপূর্ণ বলতে পারিস? ইসলাম শিক্ষা তো আমাদের জীবনের ভিত্তি। ভিত্তি অবশ্যই দরকার, কিন্তু ভিত্তিতে তো আর আকাশ হয়ে যায় না। দেখ জুবাইর, তোর ধর্মীয় জ্ঞান তোকে সুন্দরভাবে নামাজ পড়তে, হালাল হারামের সীমারেখা জানতে সাহায্য করে, কিন্তু সমাজে বিশাল সমস্যা সমাধানের জন্য তোর এই জ্ঞান যথেষ্ট নয়। কি বললি? আমার এই ইসলামী শিক্ষা যথেষ্ট নয়? তুই কিছুই জানিস না। ইসলামী শিক্ষা ছাড়া আধুনিক শিক্ষা অর্জন করা 16 আনায় বৃথা। তুই পারবি একটা অস্ত্র থেকে চিকিৎসা করতে, একটা উঁচু অট্টালিকার টাওয়ার মেমোরিয়াল তৈরি করতে? পারবি জীবনদায়ী ওষুধ তৈরি করতে? যদি এসব কিছুই না পারিস, তাহলে এত বড়াই করছিস কেন? আমরা জ্ঞানকে অস্বীকার করি না শাহিম। আমরা বলি যে হাত অট্টালিকা গড়ে, সেই হাতে যদি সততা না থাকে তবে সেই অট্টালিকা একদিন ধসে যাবে। আমাদের ইসলাম শিক্ষা আমাদেরকে সেই সততারই ভিত্তি দেয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি বন্ধুরা, তোরা নিজেদের মধ্যে তর্ক বিতর্ক করছিস কেন? আমি তোদেরকে দূর থেকে দেখছিলাম। বন্ধু, একটা যুক্তিপূর্ণ কথা বলো, ইসলাম শিক্ষা উত্তম না আধুনিক শিক্ষা উত্তম? দেখ সাই, তোরা এই ল্যাপটপ, পৃথিবী, ঘর, বাড়ি, তুই তোর চোখের সামনে যা কিছুই দেখছিস, এই সব কিছুই তো আল্লাহর সৃষ্টি। আর আমাদের ইসলাম শিক্ষা শেখায় এই সৃষ্টিগুলির পিছনে স্রষ্টাকে চিনতে। তুই যে গণিত শিখেছিস তার মূলনীতি এসেছে আল খাওয়াবি, তিনি একজন মুসলিম বিজ্ঞানী। তুই যে চিকিৎসা বিজ্ঞান দেখছিস তার পথ দেখিয়েছেন ইবনে সিনা, তিনি একজন মুসলিম বিজ্ঞানী। আমাদের শিক্ষা বিজ্ঞানকে অস্বীকার করে না, বরং বিজ্ঞান হলো আল্লাহর সৃষ্টিরই একটি অংশ, যা নিয়ে গবেষণা করলে আমাদের স্রষ্টার প্রতি তার জ্ঞান এবং তার ক্ষমতা সম্বন্ধে আমাদের ঈমান আরো শক্তিশালী হয়। কিন্তু তোরা শুধু ফিকার হাদিস পড়িস। ফিকা আমাদের শেখায় জীবনের সমস্ত কাজ, ব্যবসা বাণিজ্য, লেনদেন আর সমাজের প্রতি সঠিক নিয়ম। আর হাদিস আমাদের শেখায় মানবতা ও নৈতিকতা। সাধারণ শিক্ষা তোকে শিক্ষা দিবে কিভাবে বাঁচতে হয়, আর ইসলাম শিক্ষা শিক্ষা দিবে কেন বাঁচতে হয়। এই দুই জ্ঞান একত্রিত হলে তবেই মানুষ পরিপূর্ণ হয়।
একজন ডাক্তার যখন ইসলাম জানে তখন সে শুধু রোগীর শরীর সারায় না, বরং সে সেখানে রোগীর আপদে বিপদে তার পাশে দাঁড়ায় এবং তার সাথে সৎ ব্যবহার করে। একজন ইঞ্জিনিয়ার যখন ইসলাম জানে তখন সে শুধু বড় বড় অট্টালিকা, ব্রিজ ইত্যাদি বানায় না, বরং সে সেখানে মানুষের মধ্যে সুসম্পর্কের সেতু এবং সভ্যতার ইমারত তৈরি করে। ঠিক বলেছ, জ্ঞান বিজ্ঞানের জাহাজে নৈতিকতার পাল না থাকলে সেই জাহাজ পথ হারায়। আমাদের লক্ষ্য হওয়া উচিত ইসলামী শিক্ষা আধুনিক শিক্ষার ছাদ দিয়ে আমাদের জীবনের ইমারত গড়ে তোলা। ওহো, তার মানে তাহলে কি বলতে চাস আমার বিজ্ঞান এবং গণিত শেখার কোনো প্রয়োজন নেই? তোর মতে শুধু ইসলাম শিক্ষা যথেষ্ট? দেখ সাইন, সাধারণ শিক্ষা তোকে একটি উত্তম টুলস বা হাতিয়ার দেবে, আর সেই উত্তম টুলস বা হাতিয়ারে সঠিক ব্যবহারের নৈতিকতার দিক নির্দেশনা করবে আমাদের ইসলাম শিক্ষা। শুধু দ্বীনি শিক্ষা কিংবা শুধু দুনিয়াবি শিক্ষা যথেষ্ট নয়, কারণ একজন ইঞ্জিনিয়ার যদি তার কাজে সততা না দেখায়, একজন ডাক্তার যদি তার রোগীকে মানবিক দৃষ্টিতে না দেখে, তাহলে তাদের শিক্ষার কি মূল্য রইল? ইসলাম আমাদের সেই সততা আর মানবতা শেখায়, যা প্রতিটি পেশায় জরুরি। তাহলে তুই কি বলতে চাস দুটো জরুরি? তোরা দুজনেই ঠিক। জুবাইর যেমন বলছে শুধু আধুনিক জ্ঞান দিয়ে মানবতা প্রতিষ্ঠা করা যায় না, আবার তুই যেমন বলছিস শুধু ধর্মীয় জ্ঞান দিয়ে আধুনিক বিশ্বে টিকে থাকা মুশকিল। তাহলে সমাধান কি? সমাধান হলো সমন্বিত শিক্ষা, যেখানে বিজ্ঞান ও ধর্ম, প্রযুক্তি ও নৈতিকতা, জ্ঞান ও বিশ্বাস একসাথে হাত ধরাধরি করে চলবে। আমাদের এমন এক প্রজন্ম দরকার যারা আধুনিক শিক্ষার পাশাপাশি ইসলাম শিক্ষার নৈতিকতা ধারণ করবে, কারণ একজন মানুষ তখনই পরিপূর্ণ হয় যখন তার জ্ঞান থাকে আলোয় ভরা এবং হৃদয় থাকে বিশ্বাসে স্থির। আমি বুঝতে পারি রে, সত্যি বলতে আমি কখনো এভাবে ভাবিনি যে বিজ্ঞান এবং ইসলাম শিক্ষা হাত ধরে ধরে চলতে পারে। আচ্ছা বন্ধু, এরকম শিক্ষা প্রতিষ্ঠান আছে কি যেখানে ইসলাম শিক্ষা এবং আধুনিক শিক্ষা দুটো একসঙ্গে দেওয়া হয়? আছে বই কি সাইম, তোর ল্যাপটপে গুগলে সার্চ কর হামদান মিশন। এই তো দেখছি হাওড়া জেলায় উলবেড়িয়া বাগানটা মোসাদ্দেক হামদান মিশন। এখানে সাধারণ শিক্ষা, বাংলা, ইংরেজি, গণিত, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, স্পোকেন ইংলিশ, এর সাথে সাথে তাসবিহ, কিরাত, হাদিস, কুরআন, সিরাত, সিফাত, ফিকহ, ইসলাম শিক্ষা দেওয়া হয়। আলহামদুলিল্লাহ, তাহলে আমাদেরকে ইসলামী শিক্ষা ও আধুনিক শিক্ষা শেখার জন্য অন্য কোথাও যেতে হবে না, আমরা এখানে দুটো একসঙ্গে শিখতে পারবো। তাহলে আমরা সকলে মিলে আমাদের দেশের উদ্যোগে দেশবাসীর কাছে ছড়িয়ে দিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খায়র। মাশাআল্লাহ, তারা খুব সুন্দরভাবে একটি নাটক আমাদের সামনে পরিবেশন উপস্থিত হয়েছে। আজকে অনুষ্ঠানের মূল থিম ছিল ইসলামের আলোকে আধুনিক বিজ্ঞান। আমি আলোচনা করেছি কুরআনের বেশ কিছু আয়াত এবং কিছু সহিহ হাদিসের মাধ্যমে বিজ্ঞানের বেশ কিছু বিষয় নিয়ে। কুরআনে বর্ণিত সমস্ত আয়াত এবং হাদিস শাস্ত্রের একটিও সহিহ হাদিস বিজ্ঞান বা যুক্তি বিরোধী হতে পারে না। যদি বিজ্ঞান ও যুক্তি সাময়িকভাবে তাকে অচল প্রমাণ করার চেষ্টা করে, তাহলে সেটা বিজ্ঞান ও যুক্তির দুর্বলতা অথবা আমাদের বোঝার ভুল। মুসলিমরা আজ বিজ্ঞান ভীতিতে ভোগে, অর্থাৎ কুরআনের কোনো আয়াত বা হাদিস যদি বিজ্ঞানের সঙ্গে মিলে যায় তাহলে তারা গর্ব করে, আর যদি বিরুদ্ধে যায় তাহলে তারা হীনমন্যতায় ভোগে। কিন্তু আমাদের জেনে রাখা দরকার এই দুটোই বোকামি, কেননা এটি একটি সাময়িক সান্ত্বনা, কোনো স্থায়ী সমাধান নয়। স্থায়ী সমাধানের জন্য আমাদের মনে রাখতে হবে বিজ্ঞান হলো মানুষের গবেষণার ফল মাত্র। এটি কোনো অলৌকিক জ্ঞান নয়, তাই এতে ভুল ত্রুটি থাকাটাই স্বাভাবিক। বিজ্ঞান যেমন সর্বজ্ঞ নয়, তেমনি চূড়ান্ত সত্যও নয়। অন্যদিকে কুরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত একটি কিতাব, যার মধ্যে কোনো বিন্দু মাত্র সন্দেহ নেই। বিজ্ঞান পরিবর্তনশীল, আজ বিজ্ঞান এক কথা বলছে, পরে গিয়ে অন্য কথা বলতে পারে, কিন্তু কুরআন অপরিবর্তনশীল। 1400 বছর আগে কুরআন যেমন ছিল কিয়ামত পর্যন্ত ঠিক তেমনই থাকবে। অতএব কুরআনের ক্ষেত্রে বিজ্ঞান অথবা যুক্তি নিয়ে গর্ব করা বা ভয় পাওয়া উভয় বোকামি। এবং হাদিসের ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে প্রত্যেক যে জিনিসের আদেশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন
তাতে আমাদের জন্য সার্বিক কল্যাণ রয়েছে এবং প্রত্যেক যে জিনিসের প্রতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন তাতে আমাদের জন্য সার্বিক অকল্যাণ রয়েছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদকে আমাদের জন্য হারাম করেছেন, আর বর্তমান চিকিৎসা বিজ্ঞান প্রমাণ করেছে মদ আমাদের লিভারের জন্য ক্ষতিকর। তিনি রক্তকে হারাম করেছেন, কিন্তু কলিজার মতো রক্তপিণ্ডকে আমাদের জন্য হালাল বানিয়েছেন। আজ বিজ্ঞান বলছে কলিজাতে প্রচুর পরিমাণ ভিটামিন রয়েছে। তিনি সমুদ্রের মাছকে আমাদের জন্য হালাল বানিয়েছেন। বিজ্ঞান বলছে সমুদ্রের মাঝে প্রচুর পরিমাণ ভিটামিন রয়েছে। তিনি আমাদেরকে ডান দিকে ফিরে ঘুমাতে উৎসাহিত করেছেন। আজ বিজ্ঞান বলছে নাকি ডান দিকে ফিরে ঘুমালে সবচাইতে হার্ট ভালো থাকে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য হিংস্র প্রাণীর গোশত হারাম করেছেন। আজ বিজ্ঞান জানায় হিংস্র প্রাণীর গোশত আমাদের হার্টের জন্য ক্ষতিকর। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিশওয়াকের প্রতি সীমাহীন গুরুত্ব দিয়েছেন। আজ বিজ্ঞান জানায় ব্রাশের চাইতে মিশওয়াক আমাদের জন্য বেশি উপকারী। আলহামদুলিল্লাহ, বিজ্ঞানের প্রত্যেকটা বিষয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত ওতপ্রোতভাবে মিলে যাচ্ছে। 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে কথাগুলি বলে গেছেন বর্তমান বিজ্ঞান সেগুলি স্বীকৃতি দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি সুন্নাতের সঙ্গে বিজ্ঞানের ওতপ্রোত সম্পর্ক রয়েছে। আজ আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সকলকে একটি বার্তা দেওয়া হলো, কুরআন এবং হাদিসে এমন বহু বিষয় রয়েছে যেগুলো বর্তমান বিজ্ঞান দ্বারা প্রমাণিত। আপনারা এই ধরনের বিষয়ে আর বেশি বেশি করে স্টাডি করবেন এবং রিসার্চ করবেন, এতে করে আমাদের জ্ঞান এবং ঈমান উভয় বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। সবশেষে একটি কথাই বলতে চাই, জ্ঞান ও বিজ্ঞানে কুরআন চিরন্তর দিশারি, প্রত্যেক আয়াতে লুকিয়ে রয়েছে রহস্যের চাবিকাঠি। নবীজির সুন্নাহ হোক আমাদের চলার সাথী, জীবনের প্রতিটি ধাপে আসুক সত্যের জ্যোতি। জাযাকুমুল্লাহু খায়রুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।